আসসালামু আলাইকুম। ইয়েস, চলে আসলাম আবারও আপনাদের সামনে ত্রিকোণমিতির লেকচার 19 নিয়ে। এবং আমি সবার আগে দেখতে চাই সাউন্ড ঠিক আছে নাকি, কারণ সাউন্ড নিয়ে যে এত প্যারা হয়। আই ডোন্ট নো সাউন্ড সাউন্ড কেন এরকম, কি কারণে সাউন্ড এরকম, কাহিনীটা আমি কিচ্ছু বুঝতেছি না। আজকে ভাই এই যে আমার যে জীবন, এক একবার যে এক এক ধরনের সাউন্ডের যে সমস্যা, সেটা যে কেন হয়, এরকম কেন, এরকম তো না হইলেও পারতো। দেখি তো সাউন্ড সাউন্ড কেন ঠিক হয় না, দেখি আমি একটু দেখি, দাঁড়াও একটু সাউন্ড একটু দেখি, আমি দেখি, দাঁড়াও দাঁড়াও, একটু লাইন থাকে, সাউন্ড সাউন্ড কেন ঠিক হয় না, দেখি আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা একটু ওয়েট করো। ঠিক আছে নাকি, একটু দেখো, একটু চেক করে এখন বলো তো দেখি সাউন্ডটা ঠিক আছে নাকি। একটু তোমরা সবাই জয়েন করে ফেলো, আমি একটু দেখি সাউন্ডের ব্যাপারটাকে কোন রকমে ঠিক করতে পারি নাকি। দেখি তো একটু ঠিকভাবে সবকিছু সাউন্ড চলে নাকি না চলে, আমাকে একটু চেক করতে দাও। দেখি তো একটু আমি এখন সাউন্ড ঠিক আছে নাকি, আল্লাহ জানে। আসলে সাউন্ড নিয়ে যে এত প্রবলেম কোনো সময় হয়। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই ঠিক সবকিছু সাউন্ড চলে নাকি না চলে, আমাকে একটু চেক। হ্যাঁ মেবি সব ঠিক আছে। দেখি তো একটু আমি এখন সাউন্ড ঠিক আছে নাকি। ইয়াস, আই এম রিয়েলি সরি। এই যে সাউন্ড নিয়ে এখন সব ঠিক, কোনো অসুবিধা নাই। সো ইচ এন্ড এভরিওয়ান কে ওয়ালাইকুম আসসালাম। এখন ঠিক আছে, ইয়াস এখন ঠিক আছে, ইয়াস 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 ঠিক করে ফেলছি, কোনো কথা নাই। তো সাউন্ড নিয়ে অনেক সময় অনেক ধরনের প্যারা হইতেই থাকে, এটাই জীবন। জীবনে তো তোমার কি প্যারার কোনো ধরনের শেষ নাই। তো হ্যাঁ সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়াস, ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় অদম্যবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাই ত্রিকোণমিতির লেকচার 19। তোমরা কি মনে পড়ে সেই ত্রিকোণমিতি লেকচার একের কথা, যেখানে তীর ধনুকের কথা আমি বলছিলাম? সেই যে তোমার জিবা জাইব, সেই যে জিবা জাইব থেকে করাপ্টেড ট্রান্সলেশন হয়ে তোমার সাইনাস, মনে আছে জিনিসগুলা? সেই কখন শুরু হয়েছিল সেই ত্রিকোণমিতি? সেই ত্রিকোণমিতি চলতেছে চলতেছে, আজকে দেখতে দেখতে লেকচার 19 পর্যন্ত চলে আসছি। এর আগে ম্যাট্রিক্স নিয়ে নাও, এর আগে সরলরেখা, এর আগে বৃত্ত, এর আগে এখন ত্রিকোণমিতি ষষ্ঠ শেষ, এখন ত্রিকোণমিতি সপ্তম। তো যাই হোক, আমার মনে হয় এভাবে করে করেই গুটি গুটি পায়ে আমরা পুরা সবকিছু তোমার সুন্দর করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কথা হচ্ছে যে তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের লাইভ ক্লাসে উপস্থিতি দরকার। তোমাদের লাইভ ক্লাসে উপস্থিতি না হলে আমার যে কি পরিমাণ মন খারাপ হয়। এত এত স্টুডেন্ট ভর্তি হয়েছো কেন ভাই, যদি তোমরা লাইভ ক্লাস না করো? তোমাদের উপর আমার সরাসরি হস্তক্ষেপ নাই, কারণ তোমাদেরকে আমি দেখতেছি না। তো তার মানে কি তোমরা আমার কথাগুলো শুনবা না? তার মানে কি তোমরা লাইভ ক্লাস করবা না? একটা একটা সিম্পল মিড টার্ম পরীক্ষার জন্য যদি তোমরা লাইভ ক্লাস না করো, তাহলে এটা তোমাদের বিশাল বড় ব্যর্থতা। তোমরা পেইন খাবাটা নিয়ে, তোমরা এই যে লেকচার গুলো জমতেছে, এই যে 19টা লেকচার জমে গেল, যদি কেউ ত্রিকোণমিতি না করে, তাহলে তার এগুলা ব্যাকআপ দিতে কি পরিমাণ পেইন খাবে জানো? এবং এই লেকচার গুলো তো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আজকের লেকচার মানে হচ্ছে অতিরিক্ত ইম্পর্টেন্ট। তুমি আজকের লেকচার থেকে যদি তোমার কোনো না কোনো প্রশ্ন কমন না পাও, আমারে বলিও। আজকের লেকচার অতিরিক্ত ইম্পর্টেন্ট, আজকের লেকচার ভেরি 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 ইম্পর্টেন্ট। তো তুমি আজকের ক্লাস থেকে যদি কিছু না পাও, তারপর আমার এসে বলিও তুমি। কারণ তোমরা যদি ক্লাসে উপস্থিত না থাকো, আমি কি করব? স্যার আপনি কিন্তু অনেক লাকি, আমাদের পে কজ সবাই আপনাকে অনেক লাইক করে, প্লাস আপনার ক্লাসের জন্য সবাই ওয়েট করে, এটা ঠিক তামান্না। আমি অনেক লাকি যে তোমাদের মতো কিছু স্টুডেন্ট পাইছি আমি, এবং তোমাদেরকে পড়ানোর আমার সৌভাগ্য হচ্ছে। খালি হচ্ছে যে একটাই ব্যাপার,
আমি খুব করে চাই তোমরা সবাই লাইভে উপস্থিত থাকো। আমি আজকে দেখো, আজকে আমি তো মোটামুটি টাইমে আসছি মনে হয় নাকি, দেরি হয়ে গেছে আজকে। আচ্ছা যাও, তাহলে আমি আজকে আর কোনো কথাবার্তা বলবো না, আজকে একটানা অঙ্ক করব। এবং আমি তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতেই আসলে এই যে 15-র পর থেকে বা 17, 18, 19 এই লেকচার গুলা একটু টাফ মানে তুমি যদি একটু মনোযোগ তোমার সরে তাহলে তুমি আর বুঝবা না। এজন্য আজকের ক্লাসে টোটালি কোনো কমেন্ট হাঙ্কি পাঙ্কি কথাবার্তা সব বাদ, শুধু আজকের ক্লাসে মনোযোগ দিবে, নাহলে তোমার অনেক পেইন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো ফাইন, আজকে আমরা অঙ্ক যাব, কিন্তু অঙ্কের যাওয়ার আগে তোমরা জানো যে আমাদের এই সূত্রগুলো পড়তে হবে। আজকের ক্লাসে সবচেয়ে বেশি সূত্র ইউজ হবে এগুলা 20, 21, 22, 23 এগুলা। sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus cos d। মনে আছে যে cos d minus cos c জায়গায় কিন্তু তুমি cos c minus d ও লিখতে পারবা। বুঝো না তুমি? আমি আরেকবার বলি, এই যে cos d minus cos c আছে না, এই জায়গাতে চাইলে তুমি cos c minus cos d ও লিখতে পারবে। কি লিখবা তখন? তখন তোমাকে লিখতে হবে 2 sin c plus d divided by 2 sin c plus d divided by 2 divided by into sin, দেখি এবার বলো তো আমার, এটা কি c minus d থাকবে? এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে d minus c divided by 2। আমি কিন্তু এটা বলছিলাম তোমাদেরকে, মানে তুমি যদি এটাকে উভয়পক্ষকে, তুমি এটার দিকে তাকাও, জাস্ট এই 23-এর দিকে, এটাকে তুমি উভয়পক্ষে -1 দ্বারা গুণ করো। -1 দ্বারা গুণ করলে -1 যে প্লাস cos c, এই যে প্লাস cos c, মাইনাস cos d, এই যে মাইনাস cos d। ঠিক আছে? এরপরে 2 sin c plus d by 2, 2 sin c plus d by 2 থাকবে, কিন্তু c minus d হয়ে যাবে কি মাইনাস দ্বারা গুণ করলে, মাইনাস মানে প্লাস d মাইনাস c। ঠিক আছে? ঠিক আছে, গুণ একটাতে করলেই হচ্ছে, বাস বরাবর শেষ। ওকে, আমার মনে তোমরা বুঝে গেছো। এই মশা কেন ডিস্টার্ব করতেছে? আচ্ছা, সো তাইলে এই সূত্রটাকে চাইলে এভাবেও লেখা যায়, এবং এই সূত্রগুলা অনেকবার আজকে ব্যবহৃত হবে, এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই যে 5। আমি একটা কাজ করে আজকে ক্লাসে শুরুতে একটা দাগ দিয়ে দিই আসলে, হ্যাঁ, এই যে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এই যে মনে আছে 1 এর সাথে 2 এর যোগ, 1 থেকে 2 বিয়োগ, এই চারটা এবং এই চারটা এক্স্যাক্টলি বলতে গেলে এটাও আর কি একই হিসাব। এই সূত্রগুলা আজকে একটু বেশি ব্যবহার হবে, আমি এটা দিয়ে শুরু করতেছি। ওকে, আজকে একদম প্রথম অঙ্ক, সহজ অঙ্ক, তোমরা বরাবর খাতাটাতে খুলে ফেলো। এই আর কি তোমরা প্লিজ আর কোনো কথাবার্তা বলিও না, আমরা এই অঙ্কটা লিখে ফেলো সবাই। তো কি এত মশা কেন? কেন মশা? আচ্ছা, এই যে কেউ শান্তি দিচ্ছে না আমাকে, মশাও তোমার কি পেন দিচ্ছে? আহা, কোথায় যাব আমি? তোমাদের আজকের ক্লাসে কয়েকটা ব্যাপার আছে। কি ব্যাপার? কয়েকটা ব্যাপার হচ্ছে তোমার a plus b plus c equal to যদি পাই হয়, তো এই যে আমরা যে শুরু করলাম এই যাত্রাটা, এটা কোন চ্যাপ্টার জানো? এটা কিন্তু 7.6 এ চলে গেছি আমরা, তোমরা কি জানো এটা? আমরা কিন্তু দেখতে 7.6 এ চলে গেছি। 7.5 এর লাস্টে কালকে ই এর অঙ্কটা, মানে লাস্ট ক্লাসে ই এর অঙ্কটা দিয়ে আসলে 7.5 ই শেষ হয়। তো আজকে আমরা 7.6 এর যাত্রা শুরু করব। তো যদি বলা হচ্ছে যে a plus b plus c equal to পাই হয়, তবে প্রমাণ করো যে tan a plus tan b plus tan c equal to tan a into tan b into tan c, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। সো যেই কথা সেই কাজ, আমাদের একদম শুরুতেই দেওয়া আছে কি পরিমাণ সহজ অঙ্ক, দেখবা কি সহজ অঙ্ক দেওয়া আছে। কি বলতো? a plus b plus c equal to পাই, এটা তো দেওয়াই আছে, কোনো ব্যাপার এটা না? কোনো ব্যাপার না। আচ্ছা, এখান থেকে কি চাইলেই লেখা যাবে না যে a plus b equal to পাই মাইনাস c? অবশ্যই লেখা যাবে। এখন উভয় পক্ষে তুমি যদি tan এর অনুপাত নাও, তো তুমি বলতে পারো যে স্যার tan কেন নিছি, কারণ এই যে এখানে tan আছে না, এই জন্য আর কি। আর তুমি বলতে পারো স্যার c টাকে ওইদিকে কেন নিছি, কারণ তুমি tan নিলে tan a plus b এর সূত্র তুমি জানো, এটা একটা সূত্র কিন্তু আছে, তাই না? তো তাহলে tan পাই মাইনাস c। ওকে, তো এই যে tan a plus b এর সূত্র কি ছিল? সূত্র সবাই জানো যে tan a plus tan b divided by 1 minus টানাটান b, মনে নাই তোমাদের? ওকে, এবার tan পাই মাইনাস c, এই যে অনুপাতের রূপান্তর তো একদম সহজ। দেখি বলো তো
পাই মানে কি, পাই মানে কি 180 মানে 2 × 90, 90 ডিগ্রির জোর গুণিতকে tan tanই থাকবে, এবং 90 কয়বার, দুইবার, একবার দুইবার, মাইনাস বলছে উপরের দিকে যাব, এই চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ কিন্তু tan নেগেটিভ, tan নেগেটিভ, মাইনাস দিতে হবে, সি বসবে, মানে মানে tan 180 মাইনাস সি মানে মাইনাস tan সি। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। সো তাইলে আমরা বরাবর বসাই দিব, এটা হচ্ছে মাইনাস tan সি। ঠিক আছে, এবার একটা কাজ করি, tan a প্লাস tan b এটাকে রাখলাম, মাইনাস tan সি এখানে লিখলাম, এই পুরোটা গুণ করে দিলাম, ঠিক আছে, উভয় পক্ষে। তো তাহলে এখানে 1 মাইনাস tan a ইন্টু tan b লিখে ফেলছি, 1 মাইনাস tan b যা ছিল তা লিখছি, ঠিক আছে, মাইনাস tan c ছিল মাইনাস tan c। সো কি লেখা যাবে দেখো তো, tan a প্লাস tan b ইকুয়াল টু, গুণ করলে মাইনাস tan c, মাইনাসে মাইনাসে প্লাস tan a tan b tan c, tan a tan b tan c। সুতরাং কি বলা যায় বলো তো, tan a প্লাস tan b আর tan c যদি এই পাশে আসে, ওই যে দেখো প্লাস tan c, এই কি ইজি, দেখছো প্রমাণ হয়ে গেছে কিন্তু অলরেডি। বাকি থাকে tan a ইন্টু tan b ইন্টু tan c, যা থাকে বরাবর আমরা সুন্দর মতন করে লিখে ফেললাম, লিখবো সহজেই প্রুভড। এই সহজ না কঠিন, দেখছো এটা কোন অঙ্ক, একদম ইজি। এটা গুণ করলাম, মাইনাস tan c ইন্টু 1 মাইনাস tan c, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস tan c এর পাশে আসছে, অ্যান্সার শেষ। এই যে, আমার মনে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন। আপনাদের কাছে আজকে আমার একটা খালি রিকোয়েস্ট, যে যখন অঙ্ক শেষ হবে, যখন অঙ্ক শেষ হবে তখন আপনারা খালি লিখবেন ডান স্যার, লেখা শেষ স্যার, মানে হচ্ছে স্যার বুঝে গেছি, এই কথাগুলো ছাড়া আজকে আমি কোন অপ্রাসঙ্গিক কথা দেখবো না। যেমন রাজিস সুলতান বলছে হলো লাই করো এক রাতে বায়োলজি, তেমন কিছু করা যায় না, এইসব বাচ্চা কথাবার্তা বলার কোনো দরকার নেই এখানে, আমি রিয়েলি সরি, বাট কোনো দরকার নেই। আজকে একদম খালি এই যে আমার কালকে হায়ার ম্যাথ এক্সাম, দোয়া করেন স্যার, হ্যাঁ অবশ্যই দোয়া করবো। তো তোমার হায়ার ম্যাথ এক্সাম তুমি আজকে জাস্ট এই ক্লাসগুলো করো, দেখবে আজকের ক্লাস থেকে কালকে হায়ার ম্যাথে যদি ত্রিকোণমিতি হয় কালকে কমন পড়বে, আমি এটা বলে দিচ্ছি। কালকে যদি কারো হায়ার ম্যাথ পরীক্ষা থাকে, আজকে যদি তোমার কি এই ত্রিকোণমিতি 7 অধ্যায়ে যদি থাকে, আজকের ক্লাস থেকে কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা, সো আজকে আজকের এই কথাগুলো ছাড়া কোনো ধরনের কথাবার্তা হবে না, ওকে, ঠিক আছে, ওকে। এই যে একদম সহজ, কোনো ব্যাপারই না, সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, ওকে ডান, ঠিক আছে। এই যে কোন কোন চ্যাপ্টারে আছে এইগুলা আর তামান্না তুমিও জানতে চাইও না, কেউ কোনো কথাবার্তা বলবা না আজকে, আজকে শুধু এখানে থাকবা। আচ্ছা, এবার দেখো সিমিলার টাইপের আরেকটা অঙ্ক, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তবে প্রমাণ করো যে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot c ইকুয়াল টু 1। ধুম ধারাক্কা ভাবে আমরা এটাও করে ফেলবো। এই যে প্রথমে লিখবো, দেওয়া আছে একদম আগের অঙ্কটার মতনই, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, শেষ। সো তাইলে তাইলে a প্লাস b ইকুয়াল টু কি লেখা যাবে, পাই মাইনাস c। তোমরা মেবি বুঝবা যে আগের ক্লাস থেকে আমি একটু পেস একটু তাড়াতাড়ি করতেছি, কারণ অনেক অঙ্ক, এবং আজকের ক্লাস যদি এই সব সিমিলার ক্যাটাগরির অঙ্কগুলো যদি আমরা শেষ করতে পারি, তাইলে ভাই অনেক সুবিধা হবে। নেক্সট ক্লাস মানে আমি একটা ক্লাসে সবগুলো অঙ্ক রাখতে চাচ্ছি, বুঝছো, এই জন্য একটু তোমরা কথা বলিও না, বারবার বলতেছি। a প্লাস বি প্লাস ইকুয়াল a প্লাস বি ইকুয়াল হচ্ছে পাই মাইনাস c। এবার যেহেতু কট আছে, তো তুমি কি tan নিবা, তুমি নিবা কট, তো তাহলে কট a প্লাস বি ইকুয়াল টু কট পাই মাইনাস c। আচ্ছা, এই যে কট a প্লাস বি এর সূত্র, দেখি তো কেউ বলতে পারে নাকি, এই যে কট a প্লাস বি এর সূত্র, কট a প্লাস বি এর সূত্র কি, কট a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই কট a প্লাস কট বি, কট a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই কট a প্লাস কট বি, মানে এই সূত্রটা এই প্রথম ব্যবহার হচ্ছে, হে ছাড়া আর কখনো ব্যবহার হয় নাই। তাহলে cot a প্লাস বি এর সূত্র হচ্ছে যে cot a cot b মাইনাস 1, তো লিখলাম cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot a প্লাস cot b। এবার এটাতে দেখি, এবার আমরা যে cot বলছে পাই, পাই মানে কি 2 × 90, এগুলো তো 100 বার করছি আমরা, অনুপাত রূপান্তর কি আমরা বারবার করি নাই, করছি। তাহলে cot পাই মাইনাস c,
এই যে পাই মানে হচ্ছে যে 2 × 90, 90 ডিগ্রি জোর গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না, কট কটই থাকবে। 90 ডিগ্রি কয়বার? 90 ডিগ্রি দুইবার বললে মাইনাস, এই চতুর্ভাগের সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, কট নেগেটিভ, তো তাহলে বসে যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারবো মাইনাস কট সি। সো একইভাবে কটে cot b -1 = মাইনাস cot c, এটা যদি এখানে লিখি cot a প্লাস cot b, ঠিক আছে? ওকে, তো তাহলে এখানে cot a ইন্টু cot b -1 আমরা যদি গুণ করি মাইনাস cot a ইন্টু cot c, সাজায় লিখলাম আর কি, হ্যাঁ, cot a টাকে সামনে লিখলাম, cot c টাকে পরে লিখলাম, প্লাসে মাইনাসে আবার হবে মাইনাস cot b cot c, সাজায় লিখলাম আবার cot b ইন্টু cot c। দেখছো, একদম সহজ। এবার তাহলে আমাকে বলো তো, সুতরাং এই যে এখানে আগে থেকে আছে cot a ইন্টু cot b, এবার এই যে cot b ইন্টু cot c যদি এই পাশে আসে তাহলে প্লাস হবে, তাহলে cot b ইন্টু cot c। ওকে, ঠিক আছে। এবার এটা যদি এই পাশে আসে তাহলে প্লাস হবে cot a ইন্টু cot c, সাজে লিখতে চাইলে আমরা cot c ইন্টু cot a ও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a, সুন্দর করে সাজে লিখলাম। এই -1টা যদি ওপাশে যায় তাহলে হবে +1, ওই যে +1, দেখো প্রমাণ চলে আসছে অলরেডি। সো এইটাও হচ্ছে যে খুব সহজভাবে প্রুভড, খুব সহজভাবে প্রুভড। জোস। এই যে আমার মনে হয় আপনারা এই দুইটা অঙ্ক দেখার সাথে সাথেই পারবেন, এটার নিয়ে কোনো প্যারাই নেই। ওকে স্যার, আমার তো ইচ্ছা করে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ সব আপনার ক্লাসে ক্লাস করি, কিন্তু আপনি শুধু ম্যাথ পড়ান, বাকিগুলা পড়লে আমার জন্য কত যে ভালো হতো স্যার, বলে বুঝতে পারবো না। আমি আপনার ভক্ত হয়ে গেছি স্যার। তারবিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ান্স মোর সুইটলি প্রুভড। আচ্ছা, জোস জোস, খুব সহজভাবে প্রমাণিত, ইজিলি প্রুভড। তারবিন, তোমাকে ধন্যবাদ, কিন্তু কিচ্ছু করার নেই, আমি তো আর আসলে কেমিস্ট্রি বায়োলজি পড়ি না, যদিও আজকে হচ্ছে যে স্যার আপনার আগে আপনার অদম্যের ম্যাথ করা শেষ, সেরা সেরা হিরো মিয়া, জোস। আচ্ছা, সো আমি এই দুইটা অঙ্ক যেগুলো একদম ইজি ছিল, এটা 7.6 এর আসলে একদম শুরুর অঙ্ক, কিন্তু আমি 7.6 এর আজকে আমরা ডিপার ডাউনে একদম পারফেক্টলি আমরা সবকিছু আজকে করব। এখন এখন এই যে এখন যে শুরু হবে এই টাইপ গুলো কিন্তু একটু পেইনফুল, এবং এখন যে টাইপ শুরু হবে এই টাইপ থেকে তোমরা 100% প্রশ্ন হয় ফার্স্ট ইয়ার ফাইনাল, নয় মিড টার্মে, নয় তোমার ইন্টার পরীক্ষায়, না যে কোনোখানে বলো তুমি পাবা, ঠিক আছে? সেই জন্য একটু ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু ফিজিক্স পড়াই, তোমরা জানো, আমি কিন্তু তোমার 2019 পর্যন্ত একটানা ফিজিক্স পড়াইছি। এরপরে আসলে ফিজিক্স আর ম্যাথ নিয়ে টাইম কুলে উঠতে পারতেছিলাম না, এই জন্য বাধ্য হয়ে আমি আবার, সেটা আমার ফান্ডামেন্টাল সাবজেক্ট ম্যাথ, আমি ম্যাথ থেকে অনার্স মাস্টার্স করছি, এই জন্য ম্যাথে চলে গেছি। আচ্ছা, ওকে। আর স্যার আপনি একদিন ফিজিক্স পড়াবেন? হ্যাঁ, আমি যদি তোমার সুযোগ থাকে তাহলে হচ্ছে যে আমি কোনো না কোনো সময় অবশ্যই ফিজিক্স পড়াবো, কিন্তু আপনাদের কাছে আজকে একটা রিকোয়েস্ট করতেছি বারবার, আমরা অন্য টপিকে না যাই, আমরা এই টপিকে থাকি। ওকে, আচ্ছা, এবার আসেন, এটা এসডব্লিউ করবেন, এটা একদম সহজ, এটা আগেরটার মতনই a + b + c = পাই হলে তাহলে প্রমাণ করা যায় tan 2a + tan 2b + tan 2c, ওই প্রথম অঙ্কটা যেভাবে করছি প্রথম অঙ্কটার মতন একদম হুবহু ভাবে আপনারা একটু এইটা এইচডব্লিউ করে ফেলবেন, ঠিক আছে? এটা করে ফেলবেন আপনারা, এটা প্রথম অঙ্কটার মতন, ঠিক আছে? হোমওয়ার্ক একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, আপনারা তাড়াতাড়ি লিখলে আচ্ছা, আশা করি লিখে ফেলছেন আপনারা। ওকে, ওকে, ঠিক আছে, আশা করি শেষ আপনাদের লেখা। হ্যাঁ, এবার এই যে এখন আমরা নতুন টপিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে চলে আসলাম নতুন টপিক, এবং খুব ইম্পর্টেন্ট টপিক এখন থেকে যে শুরু হয়েছে, খুব ইম্পর্টেন্ট টপিক।
আচ্ছা, এখন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথ প্রায় সিমিলার। আরেকবার এখন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথ প্রায় সিমিলার। ওকে, এই ম্যাথটা আমি এখানে এখন করাবো। করানোর পরে এই ম্যাথটা হইল কিভাবে বা হয় কিভাবে সেটার জন্য আমি একটা সামারি লিখছি। সেই সামারিটার একটা ঝলক তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই ঝলকটা, কিন্তু এটা বাদ। তাহলে আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি, আমি একটা অঙ্ক এখন করাবো। করানোর পরে এই অঙ্কটার একটা সার সংক্ষেপে এই অঙ্কটা আমি কেমনে করলাম সেটা ওই পরের যে স্লাইড দেখছো সেটাতে লেখা আছে। ওকে, তো ওই যে পরের স্লাইডটা দেখার পরে তোমরা বুঝে যাবা যে কত সহজে অঙ্কটা করানো হচ্ছে, এবং এর পরবর্তীতে যতগুলো অঙ্ক হবে, এর পরবর্তীতে আমি যতগুলো অঙ্ক করাবো প্রত্যেকটাই এই লেখাগুলোর মাধ্যমে হাতের তুড়িতে হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝতে পারছি। সো আমরা ফার্স্ট অফ অল আগে এই অঙ্কটা করবো। এই অঙ্ক করার পর তারপরে আমরা স্লাইড ওটা দেখবো, এরপর আমরা ওইটার আলোকে সবগুলো অঙ্ক করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সো তাইলে আপনারা প্রথম অঙ্কটা খালি একটু ভালো করে দেখেন। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই হবে। যদি পাই হয় তাহলে প্রমাণ করো যে sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c ইকুয়াল টু 4 sin a sin b sin c। ওকে, তো তাহলে আমাদের প্রথমে যেটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করব। এখানে আর দেওয়া আছে দিয়ে কাজ শুরু করবো না, ওই লেফট হ্যান্ড সাইডে ডিরেক্ট আছে sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c। এই যে যেটা দেওয়া ছিল আমি বরাবর আকারে লিখে ফেলছি। প্রত্যেক সময় তোমরা এরকম একটা লাইন পাবা। এরপরে এই যে প্রথম দুইটা নিয়ে তোমরা সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো তুমি আমাকে বলতে পারবা প্রথম দুইটা নিয়ে কি সূত্র? এটা স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে, সাইন সি প্লাস সাইন ডি। দেখি ঠিক আছে নাকি বলো তো, সাইন সি প্লাস সাইন ডি। এবং আমি তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতেই বলছি, আমি একটা কাজ করি, এই স্লাইডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, সাইন সি প্লাস সাইন ডি, আমি বারবার বলছি এই সূত্রগুলো আজকে কাজে লাগবে, এখানে ইভেন্চুয়ালি এগুলো লাগবে। ওকে, সরি। আচ্ছা, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। আমরা যেই কথা সেই কাজ, আমরা সূত্র অ্যাপ্লাই করব। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 sin c, গলাতে কি যেন উঠে গেল, 2 sin c প্লাস ডি ডিভাইডেড বাই 2। দেখছো, c মানে পুরা 2a, d মানে পুরা 2b, তাহলে 2 sin c প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সাথে আছে এখানে sin 2c। ওকে, ওইটা যেরকম আছে ওইটা বরাবর লিখে দিছি। ঠিক আছে, হেঁচকি উঠতে যাওয়াটা। আচ্ছা, এবার এখান থেকে কি লেখা যায় আমাকে বলো। 2 কি কমন যায় না? তাহলে a প্লাস বি ডিভাইড বাই 2, 2 কমন যায়, a মাইনাস বি ডিভাইড বাই 2। আমাকে কি বলতে পারবা sin 2a? এই সূত্র কি তুমি শিখো নাই? sin 2a দিয়ে কি শিখছো? 2 sin a cos a। এটা কি শিখছেন নাকি শিখেন নাই? sin 2a মানে 2 sin a cos a আমি লিখে দিছি। সো তাইলে আমাকে কমন সেন্স থেকে বলবা sin 2c মানে কি? 2 sin c cos c। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, দেখেন তো এবার 2 2 মোকাবেলা, 2 2 মোকাবেলা, তাহলে এখানে কি থাকবে? sin a প্লাস b cos a মাইনাস b প্লাস 2 sin c cos c। এতটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? আমার মনে হয় না কারো কোনো অসুবিধা হওয়ার কথা। আচ্ছা, তাহলে এই যে এই দুইটা থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এরপরে এটা একটা ধাপ গেল, এরপরে সিম্পল ক্যালকুলেশন করে আমরা একটা পর্যায়ে পৌঁছাইলাম। পর্যায়ে পৌঁছানোর পরে তুমি সবসময় দেখবা এবার এখানে কি আছে, দেখো a প্লাস বি আছে না,
আছে? প্লিজ মনোযোগ দিও প্লিজ, এ প্লাস বি এখানে আছে। তো তোমরা তো জানো এ প্লাস বি প্লাস সি এর মান পাই। সো তাইলে তাইলে তোমাদের কি মনে হয় না এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, তো তাইলে এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি লেখা যাবে এখান থেকে? যাবে। তাহলে এ প্লাস বি এর মান অবশ্যই যদি পাই মাইনাস সি হয়, তাহলে তোমরা আমাকে বলো সাইন, আচ্ছা এই কালার না, আমি এই কালার দিয়ে লিখবো। তাহলে সাইন এ প্লাস বি যেই কথা সেখান থেকে বলা যাবে না সাইন পাই মাইনাস সি একই কথা? তোমরা কি আমার ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? একদম সিম্পল। আচ্ছা, তো তাইলে এবার আমাকে বলো সাইন এ প্লাস বি, দেখে বলো সাইন পাই, পাই মানে কি? পাই মানে 2 × 90 মাইনাস সি, 90 ডিগ্রি এর জোর গুণিতক। জোর গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না, সাইন সাইনই থাকবে। 90 কয়বার? 90 2 বার। মাইনাস বলছে দ্বিতীয় চতুর্ভাগ, উপরের দিকে যাব। এই চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তাহলে সাইন পজিটিভ আর সি বরাবর বসে যাবে। তো তাহলে সাইন পাই মাইনাস সি যেই কথা, প্লাস সাইন সি একই কথা। তো তাহলে এটাকে আমরা আসলে প্লাস সাইন সি বলতে পারবো না পারবো না? পারবো। তোমরা কি বুঝছো ব্যাপারটা? একদম সহজ না? দেয়া ছিল এ প্লাস বি প্লাস সি পাই, সেটা লিখছি। এ প্লাস বি এর মান পাই মাইনাস সি, তাও লিখছি। উভয় পক্ষে বোঝা যাচ্ছে যে সাইন এ প্লাস বি এখানে আছে, সাইন এ প্লাস বি তাহলে যেই কথা হবে এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি বসাই দিছি। সাইন এ প্লাস বি মানে তাহলে এই যে অনুপাতে রূপান্তর করলাম, রূপান্তরটা আমরা পারি, এটা অনেকবার করছি আমরা। তো তাহলে দেখা যাচ্ছে এই যে সেকেন্ড চতুর্ভাগে সাইন এর কোসেক পজিটিভ, তো সাইন এর কোসেক যদি পজিটিভ হয়, তো তাহলে সাইন পাই মাইনাস সি মানে অবশ্যই প্লাস সাইন সি হবে। তো তাহলে সাইন এ প্লাস বি মানে সাইন সি একই কথা। তো এই যে এই ব্যাপারটাই আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, সাইন এ প্লাস বি এর জায়গায় যদি আমরা সাইন সি লিখি, সাথে এখানে আছে কে কস এ মাইনাস বি, প্লাস সাথে কি আছে 2 সাইন সি কস সি। তোমরা স্পষ্ট দেখবে এখন এই যে 2 সাইন সি কমন যাবে, বুঝছো? কমন যাবে। আচ্ছা, তো তাইলে 2 সাইন সি, আচ্ছা এইটা ব্র্যাকেট দিয়েছি, এটাকে এখানে দিলাম কেন দিয়েছি বুঝছো? মানে সাইন এ প্লাস বি থেকে যে সাইন সি আসছে সেটা বুঝাই দিলাম। ঠিক আছে, তোমরা তো আর পরীক্ষা দাগ দিবা না, তোমরা তো, আমি তো বোঝানোর জন্য এখন পড়াচ্ছি তোমাদেরকে, বুঝতে হবে। 2 সাইন সি যদি এবার আমি কমন আনি, কমন আনলাম, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে কস এ মাইনাস বি, আর এখানে থাকবে প্লাস কস সি। আচ্ছা, তাহলে 2 সাইন সি আমরা কমন আনলাম, এরপরে কস এ মাইনাস বি প্লাস কস সি থাকলো। তো তাইলে তোমরা দুইটা ধাপ পার করছো। কয়টা ধাপ? দুইটা ধাপ। কি দুইটা ধাপ? আমি একদম স্লোলি পড়াচ্ছি অঙ্কটা, কারণ এটার উপরে ডিপেন্ড করবে তুমি নেক্সট অঙ্কগুলো বুঝবা নাকি। তাহলে প্রথম ধাপ এই যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করছি। দ্বিতীয় ধাপ এই যে যেটা এ প্লাস বি ছিল সেটাকে আমি কনভার্ট করছি। কনভার্ট করার পরে তৃতীয় ধাপ হচ্ছে আমি কমন আনছি আসলে। হ্যাঁ, কমন দেখবে প্রত্যেক সময় কমন যাবে, প্রত্যেক সময় মিলে যাবে, কমন যাবে। কমন যাওয়ার পরে যেই পার্টটা আসবে, দেখো এ মাইনাস বি এখানে একটা কোণ, কসের সাথে যেহেতু আছে সে তো কোণই, কস সি, সি হচ্ছে আরেকটা কোণ। এই যেটা ছোট্ট থাকবে, ছোট্ট মানে এ মাইনাস বি, এটা তো দুইটা সংখ্যা দিয়ে লেখা, যেটা ছোট্ট থাকবে এরকম একটা সি, সেটাকে তুমি একটু বড় আকারে বানাইতে হবে। এটা হচ্ছে 4 নম্বর ধাপ। প্রথম ধাপ আমি অ্যাপ্লাই করব। 2 নম্বর ধাপ সে এ প্লাস বি কে এভাবে তুমি সাইন সি ছোটতে আনবো। এরপর 3 নম্বর ধাপ কমন আনবো। 4 নম্বর ধাপ হচ্ছে যেটা ছোট থাকবে সেটাকে বড় বানাইতে হবে। তো তুমি বলতে পারো স্যার ছোট বড় মানে কি? আবার এই যে দেখো সি, মনোযোগ দিও তাইলে সব বুঝে যাবা। আমাকে বলো তো এ প্লাস বি প্লাস সি মানে পাই না? এই দেখো আরেকবার লিখতেছি, পাই। তো তাইলে এখান থেকে সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি কি লেখা যাবে না? বুঝছো? প্রথমে দরকার ছিল এ প্লাস বি এর মান, তখন পাই মাইনাস সি লিখছি। এখন দরকার সি এর মান। কার মান? সি এর মান। তাহলে এই যে সি এর মান লিখছি পাই মাইনাস
বুঝছো তো, ব্র্যাকেট দিয়েছি যেহেতু এটা প্লাসই লিখতে পারবো আমি, বুঝো নাই? বুঝছো তো, পাই মাইনাস এ মাইনাস বি, তো ব্র্যাকেট দিয়ে দিলে পাই মাইনাস এ প্লাস বি হবে। তো ভালো কথা। তো এবার তাহলে দেখি তো cos c, তো আমরা যদি এখান থেকে লিখতে চাই, সুতরাং cos c, তাহলে কি লিখতে পারবো বলো তো? আমি এটাকে একটু ছোট করে দিই, তাহলে গিয়ে সব পারফেক্টলি হয়ে যাবে। ওকে, এটাকে এক পাশে রাখলাম। তো তাহলে এবার cos, তাইলে পাই মাইনাস এ প্লাস বি। তোমরা কি বুঝছো? আমি কি বেশি ছোট করে লিখে ফেললাম? বুঝার তো কথা, একটু বড় করে দিয়ে যাও। এই যে এটাকে আরেকটা কালার দিয়ে যাও, তাহলে আরো বেস্ট হবে। তোমরা এই কালারটা দিয়ে লিখে যাও। ওকে, তো তাহলে এবার cos c cos পাই মাইনাস এ প্লাস বি, আমি একদম সময় নিয়ে করতেছি প্রথম অঙ্কটা, কারণও আছে, কিছুক্ষণ পরেই তোমরা বুঝে যাবা। বলো তো এবার আবারও পাই আসছে না, পাই মানে তাহলে কি লেখা যাবে? পাই মানে লেখা যাবে আবারও ঘুরে ফিরে 2 × 90 মাইনাস এ প্লাস বি, একদম ভেঙে ভেঙে সব দেখাই দিব। 90 ডিগ্রির জোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে না, cos cosই থাকবে। আরেকবার বলো তো, 90 কয়বার? দুইবার, একবার 90, দুইবার 90, দুইবার 90 এর পর মাইনাস, মাইনাস বলছে এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে গেলে এই চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, আমি যেহেতু লিখি নাই এটা লিখেই দিই আসলে। এই চতুর্ভাগে সাইন আর, সবাই জানো আমি জানি, তাও হচ্ছে যে অনেকে ধরো ইনস্ট্যান্ট বুঝে না, সেটার জন্য এই চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, কিন্তু বাবা cos কি? cos নেগেটিভ, তাহলে আমি একটা মাইনাস আনতে হবে না? হবে। তো এটা বরাবর বসে যাবে a প্লাস বি। ওকে, সো তাইলে cos c যেই কথা, মাইনাস cos a প্লাস বি একই কথা, মাইনাস cos a প্লাস বি একই কথা। দেখো তো cos c বরাবর বসছে, cos 180 মাইনাস a প্লাস বি, cos 180 মাইনাস a প্লাস বি মানে হবে মাইনাস cos a প্লাস বি, মাইনাস cos a প্লাস বি বরাবর বসাই দিছি আমি। ওকে, বুঝছো? ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি একটা অ্যাপ্লাই করি। এখানে 2 sin c আছে, ভালো কথা। cos a মাইনাস বি আছে, তাও ভালো কথা। এরপরে cos c, cos c মানে মাইনাস cos a প্লাস বি, মাইনাস cos a প্লাস বি বরাবর আমি বসাই দিলাম। ঠিক আছে, তো ইকুয়াল টু 2 sin c। ঠিক আছে, দেখি এবার কি আমার বলতে পারবা। এই যে দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, দেখছো তুমি এটা? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি কি তুমি আগে দেখো নাই? দেখছো কোথাও? দেখবা, এই যে দেখো, এই যে দেখো, আমি বলছি না এই চারটাও সূত্র অ্যাপ্লাই হবে। তো তাইলে এই চারটাও অ্যাপ্লাই হচ্ছে প্রত্যেকটা অঙ্কে, এবং এই চারটাও অ্যাপ্লাই হবে প্রত্যেকটা অঙ্কে, মানে একই অঙ্কে এগুলোও অ্যাপ্লাই হবে বা এগুলোও অ্যাপ্লাই হবে, কোনো না কোনো একটা অ্যাপ্লাই হবে আর কি। এই চারটা থেকে যে কোনো একটাই অ্যাপ্লাই হবে, বা এই চারটা থেকে যে কোনো একটা অ্যাপ্লাই হবে। তো তুমি আমাদের বলো, এই যে তুমি এটা দেখছো না, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, দেখছো এটা? এখন কিন্তু এটাই আসছে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি মানে কি 2 sin a sin b। তো এবার বলো, এই যে সব সূত্র একসাথে রাখাতে কি পরিমাণ সুবিধা হয়েছে তোমাদেরকে বোঝানোতে, দেখছো তোমরা? এটা মানে 2 sin a sin b। সো তাইলে আমরা কি এখানে বরাবর লিখতে পারবো না যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি মানে বরাবর 2 sin a sin b? তোমরা কি এবার বুঝছো? দেখি এবার বলো তো, 2 2 কত? 4, সাজায় লিখলে sin a sin b ইন্টু sin c। দেখি আমাকে বলো তো, প্রমাণিত হয়েছে না হয়নি? হয়েছে। আমরা এটাকে অবশ্যই প্রাউডলি প্রুভডই বলবো, কারণ অনেকগুলা কাজ করছি আমরা, আমরা অনেক প্রাউড এই প্রমাণটা করার জন্য। তোমরা আমাকে বলো দেখি, বুঝছো নাকি? সেতু কমেন্টে তোমার ডিস্ট্রাকশনস হচ্ছে, তুমি আজকে করে রাখো, যেটা কমেন্ট করো। ওকে ওকে ওকে, তোমরা আমাকে, আমি কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা দিছি, প্রত্যেকবার কিন্তু এরকম ব্যাখ্যা দিলে কিন্তু একটা ক্লাস বুঝতে পারতো যে বিশাল অবস্থা হবে। আমি জানি মেবি তোমরা এগুলো পারো, বাট তাও আমি প্রথম যেহেতু শুরু হয়েছে আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিছি। তোমরা আমাকে বলবা যে পারফেক্টলি বুঝছো নাকি। এইগুলা অ্যান্সার, এই যে স্যার প্রাউডলি প্রুভস, জুথি, তামান্না, শিহাব, কারিমা, জান্নাতুল নাইমা, রাজিয়া সুলতানা, শাহিদা রহমান, পূজা মজুমদার, ভেরি গুড, জস। আচ্ছা ঠিক আছে, প্রুভড, বুঝছো? ওকে ওকে, খুব খুশি লাগে এরকম যখন স্টুডেন্ট বুঝে যায়
এই যে সুমাইয়া, আয়মান, ঐশী, বুঝছি ভাই, কোনো সমস্যা নেই। জোস, অনু, ঠিক আছে। আচ্ছা, সো এটা যখন তুমি বুঝে যাবা, আমি কি বলছি, অঙ্কটা বুঝানোর পরে আমি কতগুলো টাইপ মানে কিছু কথা লিখে রাখছি, যে কথাগুলোর আলোকে আসলে আমরা অঙ্কটা করছি। এবার তোমরা একটু কথাটা দেখো। এই অঙ্কগুলো সহজে করার নিয়ম আমি তোমাদেরকে মানে এটা আসলে কত তুমি বইয়ে পাবা না, এগুলা এগুলো হচ্ছে যে আমি মানে স্টুডেন্টদেরকে পড়াইতে পড়াইতে এই অঙ্কগুলো হচ্ছে যে কিছু সহজে করার জন্য কিছু টেকনিক বের করছি। দেখো, 1 নম্বরে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, এই সূত্রগুলো তোমার অ্যাপ্লাই হবে। তো দেখো, এটাই অ্যাপ্লাই হয়েছে। এই যে এখানে সাইন সি প্লাস সাইন ডি, এটা অ্যাপ্লাই হয়েছে না? হয়েছে। তো তাহলে শুরুতে তুমি হয় সাইন সি প্লাস সাইন ডিটা অ্যাপ্লাই করবা, বা সাইন সি মাইনাস সাইন ডিটা অ্যাপ্লাই করতে হবে, বা কস সি প্লাস কস ডি অ্যাপ্লাই করতে হবে, বা কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই করতে হবে। তোমরা কি বুঝছো কথাটা? ফাইন 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 ফাইন, প্রথমটা একদম আস্তে আস্তে আগাও। এবার 2 নম্বরে এ প্লাস বি থাকলে সেটাকে পাই মাইনাস সি তে প্রকাশ করতে হবে। এই যে দেখো তো, এই এ প্লাস বি থাকলে সেটাকে এই যে সি তে আমি প্রকাশ করছি না, মানে এই দেখো, আমি আরেকটা কালার দিয়ে দেখাই। এই যে এ প্লাস বি থাকলে তাকে পাই মাইনাস সি তে প্রকাশ করতে হয়েছে না, হয় নাই? হয়েছে না? দ্বিতীয় নাম্বার ধাপ কিন্তু এটাই। তো প্রত্যেকটা অঙ্কের ধাপ একই। তো তুমি যদি বুঝে যাও, ধাপগুলো মনে রাখতে পারো, এই অঙ্কগুলো হাতের তুলি দিয়ে করতে পারবা, এই অঙ্কগুলো মাস্ট আসবে। 7.6 থেকে আসবেই, একদম কোনো ভুল নাই এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা, আমরা দেখলাম তাহলে 2 নম্বর টপিকটা আমাদের গেল। কালার এটা দিয়ে দিলে আমার মনে হয় বেটার হবে। 2 নম্বর। 3 নম্বর, কমন নেওয়ার পরে ছোট কোণকে বড় বানাতে হবে। দেখো, এগুলা নিজের মতন করে ভাষায় লিখছি আমি, যাতে তোমরাও নিজের মতন করে লিখতে পারো। বাট ব্যাপারগুলো তো আসলে সবসময় যে ছোট কোণই হবে, সেটাকে ছোটকে বড় বানাতে হবে এরকম না, মানে দেখতে যেটা ছোট আসলে। তো কি বলতে চাচ্ছি, কমন নেয়ার পরে ছোট কোণকে বড় বানাতে হবে। দেখো তো, তুমি এখানে সাইন সি, 2 সাইন সি কমন নিছো না? কমন নেয়ার পরে এই যে ছোট, দেখতে এটাকে ছোট লাগতেছে না? কিন্তু এই মাইনাস বিও তো ছোট হইতে পারে, আমি তো আসলে জানি না। বাট এরকম যেটা দুইটা বলা থাকবে ওইটাকে রেখে দিবা, বাকি যেটা একটা বলা থাকবে ওইটাকে ছোট, ওইটাকে আমি সেই হিসেবে বলতেছি আর কি। এই জিনিসটাকে তোমার বড় বড় কি, দেখো তো, সি কে এ প্লাস বি তে পরিণত করছো না, দুইটা বলাতে পরিণত করছো না? আমি কি বুঝতে পারতেছি না জানি না, আমি নিজের ভাষায় বলতেছি একদম সহজে, যাতে তুমিও নিজের ভাষায় মনে রাখতে পারো। এ মাইনাস বি যেরকম আছে ওটাকে রেখে দিবা, যেটা তোমার এই যে একটা বলা, সেটাকে দুইটা বলা বানাবা, এ প্লাস বি আকারে বানাবা। কেন বানাইছি আমরা? কারণ এই যে বরাবর একটা সূত্রে আনতে হবে না? তো তাহলে এই যে সি কে দেখো, আমরা এই যে সি কে আমরা কস সি কে মাইনাস কস এ প্লাস বি, এই যে ছোট ছিল একটু বড় আকারে বানাইছি, এটাই বলছি, আর কিচ্ছু না। ওকে, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এরপরে এরপরে কি, এরপর হচ্ছে যে তোমার সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি, ওই যে প্রথম সূত্রটা, এই জাতীয় 4টি সূত্রের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। এই জাতীয় 4টা সূত্র আছে না, বুঝছো তো? কমন নেওয়ার পরে ছোট কোণটাকে বড় বানাইলাম, আর এই জাতীয় কয়টা সূত্র আছে? 4টা সূত্র আছে। কি কি? এই যে 2 সাইন এ কস বির মতো 4টা সূত্র আছে, এই যে এই 4টা আর কি। তাড়াতাড়ি আয়, এই যে এই 4টা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি দিয়ে আমি একটা তোমার উদাহরণ দিছি। এটা যে 2 সাইন এ কস বি, এরকম 1টা 2টা 3টা 4টা, এই 4টার সূত্র কোন একটা অ্যাপ্লাই করবা, বাস তোমার অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। এই 4টার সাথে অ্যান্সার হয়ে যাবে। সো এখানে এই 4 পর্যন্তই আমাদের আপাতত এই অঙ্কে কাজে লাগছে। এই যে 5 নাম্বার যেটা, সেটা এখনো কাজে লাগে নাই, কারণ আমরা কোনো সাইন স্কোয়ারে বা কস স্কোয়ারে আমরা এখনো পাই নাই। আমরা পাইলে সেই অঙ্কতে এটাও কাজে লাগবে। তো 5 নাম্বারটা এখনো করি নাই, যেহেতু টিক চিহ্ন দেই নাই। 4টা পর্যন্ত আমাদের হয়ে গেছে। তাহলে আমি একদম সংক্ষেপে, আমি আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমার মনে হয় না তোমাদেরকে জিন্দিগিতে এগুলো এমনি কেউ বোঝাবে। আমি এটা নিজের সেলফ ফাইন্ড আউট থেকে আসলে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। তো তাহলে কি, প্রথম হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি বা সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি বা কস সি মাইনাস কস ডি, 4টা যেকোনো অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে এ প্লাস বিটাকে ছোট আকারে সি তে করবা। তারপরে কমন নেওয়ার পরে যেটা তোমার ছোট কোণ থাকবে কস সি, সেটাকে বড় আকারে বানাবা, কস এ প্লাস বি। বানানোর পরে তারপর সেখানে ওই যে এই 4টা সূত্রের যেকোনো একটা সূত্র অ্যাপ্লাই করবা, দেখবে অ্যান্সার মিলে যাবে। এবার বলেন দেখি, আপনারা বুঝছেন নাকি? আজকে শুধু আগুন আর আগুন, কোনো কথা নাই। এবার বলেন দেখি, বুঝছেন নাকি? আর কি, এই যে একটা অঙ্ক পড়ানোর পরে এই যে এভাবে হাত
ছড়াই দিয়ে পার্ট নিতে এতে কি ভালো লাগে। ওকে, ঠিক আছে ঠিক আছে, অল ক্রিস্টাল ক্লিয়ার, অনেক স্লোলি ইজি করে বুঝেন। সালাম তো পারফেক্ট ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে কি করবে তা বুঝি না অঙ্ক দেখে, মাত্র 4টা এবং 4টা, বাট এখন তো বুঝছো যে কোনটার পরে কোনটা অ্যাপ্লাই করবে, কোনটার পরে কোনটা আসবে। ঠিক আছে, দেখি আমরা একটু নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, এই তো ভেরি গুড। জোস, যারা অ্যাক্টিভ আছো তার অন্য কোনো কথাবার্তা বলবা না, শুধু পড়াতে থাকবা। এবার আসেন এই টাইপ দিয়ে দেখি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখেন, a প্লাস বি প্লাস সি গুলো যদি পাই হয়, লিখে ফেলেন তাড়াতাড়ি। তাহলে প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 4 cos a by 2 cos b by 2 cos c by 2, এটা প্রমাণ করতে বলছে। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 4 cos a by 2 cos b by 2 cos c by 2, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ওকে, তো একদম ভয় পাবেন না, একদম ইজি অঙ্ক। ওকে, ঠিক আছে, মনোযোগ দিতে হবে। তোমরা যারা যারা অমনোযোগী 100% অঙ্কটা মনোযোগ দাও, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। তো তাহলে ওই আবারও লেফট হ্যান্ড সাইড লিখলাম। দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো আমরা। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, ফাইন করলাম। তো বুঝছো তো তোমরা কেন সাইন সি প্লাস সাইন ডি এবার অ্যাপ্লাই করবা না করবা না? এই যে কত সহজ হয়ে গেল, স্পষ্ট দেখা যায় সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই হবে। তো তাহলে সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, মানে সি এর জায়গায় এ, ডি এর জায়গায় বি। আমি তো সবসময় মূল সূত্রটাই বলি আপনাদেরকে। তো তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2, বাকি যেটা আছে সাইন সি এ রেখে দিবেন, এটাকে কিচ্ছু করবেন না। ওকে, এবার 2, এই যে দেখেন এবার এই লাইনে এবার ভেজাল শুরু। তো আপনার তো প্রথমে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করলে, এই যে এ প্লাস বি যেটা আছে বলছি না, সে বড়টাকে ছোট বানাবা। এখন তুমি বলতে পারো স্যার আমাদের তো এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, কিন্তু স্যার এখানে তো নিচে একটা 2 আছে, এটাকে কি করব? হ্যাঁ, কিচ্ছু না, একদম সহজ। এই যে দেখেন কি করবেন, দেওয়া আছে কি, পাশে লিখলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, কোনো সন্দেহ নাই যেটা দেওয়া আছে, একদম ইজি। এবার আপনারা আমাকে বলেন তো এখান থেকে কি লেখা যাবে যে এ প্লাস বি ইকুয়াল টু, এ প্লাস বি ইকুয়াল টু, কি রে এখানে কি স্ক্রিনে সমস্যা হচ্ছে, এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি? অবশ্যই লেখা যাবে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো আপনারা সুন্দরের মতন করে একটা 2 আনেন না, অসুবিধা কি, নিচে 2 দ্বারা ভাগ দেন। তাহলে ওইখানেও কি হবে না যে পাই বাই 2 মাইনাস সি বাই 2, শেষ ভেজাল। এটাই তো, যেরকম আছে ওরকম করে বানাইতে হবে। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 দিবেন, তাহলে ও পাশেও পাই বাই 2 মাইনাস সি বাই 2 হবে, একদম অ্যাজ সিম্পল। তো কি আছে সাইন, দেখি এবার আমরা সাইন নিই। তাহলে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 যেই কথা, ইকুয়াল টু দিয়ে সাইন সাইন পাই বাই 2 মাইনাস সি বাই 2, সি বাই 2 সি বাই 2, একই কথা না? দেখি বলো তো, বুঝছো তো তোমরা, বুঝছো তো? তাহলে ও বাবাকে সাইন নিচ্ছে আর কি। তো আমরা তো এই মানটা দরকার, টোটাল মানটা আসলে কনভার্ট করলে কি হয় সেটা জানতে চাই আমরা। তো তাইলে এখান থেকে কি লেখা যাবে বলো তো, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এবার আমাকে বলো সাইন পাই বাই 2, পাই বাই 2 মানে কি 90, সাইন 90, তো তাইলে সাইন পাই বাই 2 মানে 90, 90 মানে কি, 90 মানে 1 ইন্টু 90 মাইনাস কি সি বাই 2। তাহলে এবার বলো তো 90 ডিগ্রির বিজোড় না জোড়? 90 ডিগ্রির বিজোড়, এই যে 1, 90 ডিগ্রির বিজোড় গণিতকে অনুপাতের রূপান্তর হবেই হবে, মানে সাইন কি হয়ে যাবে, হয়ে যাবে কস। ঠিক আছে, কিন্তু 90 কয়বার, 90 একবার। মাইনাস বলছে পিছনে আসবো, প্লাস বলে সামনে যাব, এই যে মাইনাস বলে এই চতুর্ভাগে অল পজিটিভ, মানে সাইনও পজিটিভ, দিয়ে দিলাম পজিটিভ। তাহলে বাকি বরাবর সি বাই 2 বসে যাবে, সি বাই 2 বসে গেল। তো তাইলে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে সাইন 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 মানে কস সি বাই 2। তাহলে কস সি বাই 2 বরাবর আমি লিখে ফেললাম।
আপনারা তো বুঝছেন নাকি? না বুঝার তো কিচ্ছু নাই। তো এটাকে পাশে রেখে দিই। ওকে, সো যেই কথা সেই কাজ। sin a plus b divided by 2 মানে cos, ওই যে দেখো cos c by 2, তো লিখে দিয়েছি cos c by 2। এবার এখানে আছে cos a minus b divided by 2 প্লাস, কিন্তু এই যে sin c, কিছুক্ষণ আগেই আপনারা লিখছেন, কি লিখছেন? sin 2 এর সূত্র, sin 2a যদি হয় 2 sin a cos a, 2 sin a cos, আমরা তো 100 বার পড়ছি, অনেকবার শিখছি এটা, sin 2a মানে 2 sin a cos। তো তাইলে আমারে বলো তো, sin 2 এর জায়গায় যদি শুধু a হয়, sin 2 এর জায়গায় যদি শুধু a হয়, মনে আছে 2a যদি a হয়, তাহলে a মানে কি? a মানে a by 2। কেন লাস্ট ক্লাসের অঙ্ক কি করেন নাই আপনারা? লাস্ট ক্লাসের অঙ্ক কি করেন নাই? sin 2a যদি হয় 2 sin a cos a, তাহলে sin a হবে 2 sin a by 2 cos a by 2। তো আমরা তো এটা বারবার পড়ছি। তো তাহলে sin a যদি হয় এটা, তাহলে sin c কি হবে? sin c হবে 2 sin c by 2, 2 sin c by 2 into cos c by 2। এবার বুঝছেন আপনারা? তাহলে sin a যদি হয় 2 sin a by 2 cos a by 2, তাহলে sin c হবে 2 sin c by 2 cos c by 2। একদম সিম্পল। এইবার কি কমন, মনে আছে? কমন নিতে হবে না? দেখো কমন চলে যাচ্ছে, 2 cos c by 2, এই যে 2 cos c by 2 কমন যাবে, তো নিয়ে ফেলবা কমন 2 cos c by 2। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে cos a minus b divided by 2 প্লাস প্লাস sin c by 2। বুঝছেন এবার? তো দেখছেন হয়ে যাচ্ছে কিন্তু আগের নিয়মেই। আপনারাই এখন 100% বলতে পারবেন। দেখি বলেন তো, a minus b divided by 2 কি কিছু করবো? না, এই যে ছোট কোণ c by 2, এটাকে বড় বানাইতে হবে না? বুঝছেন আপনারা? আসেন তাইলে আমরা করি, যেই কথা সেই কাজ, আমরা এখানে করে ফেলবো। এবার আসেন আবার লিখলাম a plus b plus c মানে হচ্ছে পাই। এই যে আবার একই জিনিস লিখছি। তো এবার বলেন তো, এবার কি a plus b এর মান বের করবেন? না, দেখছি এবার কিন্তু ভালো লাগতেছে অনেকে কিন্তু মনে মনে এখন খুশি যে জি স্যার, এখন আমরা সি এর মানটাই বের করব। এই যে এটাই হচ্ছে আমার সার্থকতা। খুব ভালো লাগতেছে, নিজে নিজে বকবক করতেছি, জানিও না স্টুডেন্টরা বুঝছে নাকি না বুঝছে, কার কি রেসপন্স কিচ্ছু বুঝতেছি না, বাট নিজে নিজেই মনের সুখে পাগলের প্রলাপ করতেছি আমি। আহা, তো তাহলে সি ইকুয়াল টু কি লেখা যাবে? পাই মাইনাস এ প্লাস বি। তো তাইলে আমরা বলেন তো দেখি, এখানে আছে কি? এখানে আছে সি বাই 2। তো তাইলে আমাকে লিখতে হবে সি বাই 2 ইকুয়াল টু হবে পাই বাই 2 মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। বুঝছেন? যেহেতু সি বাই 2 আছে, তো তাহলে ওখানেও সি বাই 2 বানাইতে হবে না? এবার কি সাইন। তো আসেন দেখি, আমরা এখান থেকে লিখি সাইন সি বাই 2 ইকুয়াল টু হবে সাইন পাই বাই 2 মাইনাস a প্লাস বি ডিভাইডেড বাই 2। ওকে, তো তাইলে সাইন 90 ডিগ্রি, বুঝছো তো? আমি একসাথে করে ফেলবো, তোমরা কি বুঝবা? তাহলে সাইন সি বাই 2 এর মান কত? এই যে সাইন 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, মানে 90 মানে কি 1 into 90, 90 ডিগ্রি বিজোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে, সাইন হবে কি কস, এবং 90 মাইনাস, তাহলে একবার 90 মাইনাস মানে অল পজিটিভ মানে সাইনও পজিটিভ। তো তাহলে দিয়ে দিতাম আমরা পজিটিভ, তো বাকিটা বরাবর বসে যাবে, মানে a প্লাস বি ডিভাইডেড বাই 2 বরাবর বসে গেল। বুঝছেন? তাহলে সাইন সি বাই 2 যেই কথা, cos a প্লাস বি ডিভাইড বাই 2 একই কথা। তো দেখেন আপনারা এই যে কনভার্ট গুলা কখন পড়ছিলেন জানেন? আপনারা পড়ছেন হচ্ছে ষষ্ঠ অধ্যায়তে আপনাদেরকে রুল 1, রুল 2, রুল 3, আমি জানি না 4 না 5 নাম্বার লেকচারে মেবি, বা 2 বা 3 নাম্বার লেকচারে পড়াইছি। তো দেখেন সবকিছু ইন্টার রিলেটেড। আপনারা যদি প্রথম দিকে কেউ মনোযোগ না দেন, আজকে এটা বুঝবেন না। এখন আমি আমার অফলাইন ক্লাসও আজকে আসলে এই কথাটা বলছি, আপনাদের এখানে মনে পড়ছে, আপনাদেরকে বলে দিই। মানে যখন যেটা পড়বা, মনে করিও না যে খালি শুধু সেটা সেখানেই কাজে লাগবে, সেটা পরবর্তীতে আরো বারবার কাজে লাগবে। সেই সরল রেখা পড়ার পরে বৃত্তের লাইনে লাইনে পরতে ওই লেখাটা মনে আছে, ওই লেখাটা কাজে লাগছে, কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ভুলে গেছেন আপনারা?
মেবি মনে আছে। তো আমি যেটা বুঝাতে যাচ্ছি, আপনারা এখন যেটা পড়তেছেন মনে করিয়েন যে খালি আপনাদের এখনই সেটা প্রয়োজন, এরপরে আর কোনো প্রয়োজন নাই, পরবর্তীতে বারবার লাগবে। তো আমি ত্রিকোণমিতির সেই লেকচার গুলোতে যদি কেউ পারফেক্টলি মনোযোগ না দেয়, আজকের এই যে কনভার্ট করাটা সেটা তার কাছে বিরক্ত লাগবে। তার মানে কি আমি বাজে পড়াই? না, মোটেও না। তার মানে স্টুডেন্ট অনেকেও হইতে পারে যে অমনোযোগী। সো ফাইন, তোমরাও একটু মনোযোগ দিলে তোমরা অনেক সেরা। আসলে আমার ব্যাচ আসলে ভালো, ফালতু কথা বলে লাভ নেই। আমি এখন সাইন সি বাই টু মানে কত? কস এ প্লাস বি বাই টু। সো তাইলে এখান থেকে আমি লিখে ফেলি, সাইন সি বাই টু মানে হচ্ছে যে কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু, এ প্লাস বি ডিভাইডেড বাই টু, এই যে মান বরাবর বসাই দিছি। তো এখন সব তো শেষ নাকি? ওকে, হ্যাঁ। এবার আমাকে কে বলতে পারবা এইটা কি কোনো চেহারাতে কমন কিছু পড়ে নাকি পড়ে না? এটা এটা কি? এটার জন্য এবার একটু দেখাই দিই, তাহলে এটাও একটু দেখাই দিই। আমাকে বলো cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, বা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটাও লেখা যায় cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। একটু ধৈর্য ধরো, দেখো আমি কি বলতে যাচ্ছি। এই যে তোমরা এইখানে আসো মেন সূত্রতে, এই যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা দেখতে পাইছো তোমরা? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে কত? 2 cos a cos b, 2 cos a cos b। ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখি। cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে 2 cos a cos b। এখানে আসো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, আমি সূত্রটা বরাবর এখানে আগে একটু লিখি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। 3 নম্বর সূত্রটা ছিল এটা। ওকে, ছিল 2 cos a cos b, আমার মনে লেখা দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে 2 cos a cos b, একদম ভেঙে ভেঙে পড়া দিব। কিন্তু এটাকে একটু সাজাই লিখছি আর কি, তাই না? ওই যে প্লাস cos a প্লাস বিটা সামনে লিখছি, ধরো cos a মাইনাস বিটা পরে লিখছি, এটা যা সাজাইছি একই তো কথা। কিন্তু তুমি বলবা যে স্যার এখানে তো ডিভাইড বাই 2 আছে, আমি যে সূত্র পড়ছি স্যার সেখানে তো ডিভাইড বাই 2 নাই, আছে নাই। সো কেমনে কি বানাই ফেলবো, কোনো অসুবিধা নাই। এই যে cos যদি a প্লাস বি ডিভাইডেড বাই 2 হয় প্লাস cos a মাইনাস বি ডিভাইডেড বাই যদি 2 হয়, তাহলে ওইখানেও কি হবে ভাই? কিচ্ছু না। আর এই যে এখানে হবে 2 cos a বাই 2, এখানে হবে cos b বাই 2। বুঝছো তোমরা? আমি পুরো জিনিসটাকে একটু ছোট করে দিই, তাহলে গিয়ে আরো পারফেক্টলি এখানে এঁটে যাবে। এবং এইটাকে একটা কাজ করি, আমি এটাকে একটা আল্লাহ কালার দিয়ে বক্সি করে দিই। যাও, এই তো এইটাই, আর কিচ্ছু না। সহজ জিনিস ভাই, কিছুই না, নর্মাল জিনিস একদম। কি লিখছি আমরা? আমরা লিখছি যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র আমরা শিখছি, 2 cos a cos b। তো তাহলে যদি a প্লাস বি ডিভাইড বাই 2 হয়, a মাইনাস বি ডিভাইড বাই 2 হয়, কিছুই চেঞ্জ হবে না, খালি ওইখানেও a এর জায়গায় a বাই 2 আসবে, b এর জায়গায় কি আসবে? b বাই 2 আসবে, শেষ। তো তাইলে সুন্দর মতন করে এখন 2 cos c বাই 2, আমাকে বলো তাহলে এখান থেকে কি লেখা যাবে? ওই যে লেখা যাবে 2 cos a বাই 2 ইন্টু cos b বাই 2, শেষ। সো তাইলে এখান থেকে 2 দুগুণে কত? 4, সাজাই লিখলে cos a বাই 2 cos b বাই 2 cos c বাই 2, এবং দেখো আমাদের প্রমাণ চলে আসছে 100% proudly proved। এবার বলেন আপনারা বুঝছেন নাকি? বুঝছেন? ঠিকই বলেন, আমি কিন্তু একদম আস্তে আস্তে পড়েছি। 101% প্রুফ। ফারহানা ইয়াসমিন ইয়েস, মিদুল হাসান বুঝছি স্যার, রাজিয়া সুলতানা প্রুভড, ক্লিয়ার স্যার, ইয়েস ইয়েস ইয়েস। ম্যাথ করার সময় আমিও বলি স্যার ওই লেখাটা, জান্নাতুল জয়। আচ্ছা, আপনি কি আমার কথা ভুলে গেছেন? মেনশন দেন না কেন? ওরে বাপরে, সুপার প্রাউডলি প্রুভড, অনেকদিন পর স্যার ওই লেখাটা। ঠিক স্যার, অনেক ভালো করে আমাদের বুঝে দেয়, আমরা পারফেক্ট বুঝতে পারি। ওকে, দেখি আপনারা একটু বলেন না আপনারা বুঝছেন নাকি? স্যার অদম্য শক্তি, অদম্য আসলেই। মুফতাল জান্নাত নূরা আসলে অদম্য। নাজমুল হোসেন, সে যদি আশা দিফা, আমি তো কি বলবো, আমি হচ্ছে যে আমি খালি দেখবো তো তোমরা আমার অদম্যরা সেকেন্ড ইয়ারে কি পরিমাণ স্টুডেন্ট আনো। সেকেন্ড ইয়ারে যদি তোমার 5000 এনরোলমেন্ট না হয় তাহলে তো ক্লাসই নিব না।
Yes, স্যার আমরা কি পাশের লেখাগুলা সাইড নোট আকারে লিখবো নাকি মূল ম্যাথের মধ্যে লিখবো? এটাই তোমার মূল অঙ্ক। তোমরা অবশ্যই পাশে যদি লেখো তাহলে তোমাদেরও সুবিধা, স্যাররাও বুঝে যাবে যে তুমি কিভাবে লিখছো। অবশ্যই লিখবে, কেন লিখবা না? ওইগুলো মূল অঙ্কের অংশ। পাশে লিখছি যাতে এগুলো তো আমার গলার অবস্থা খুব খারাপ। ওকে, সরি, গলার অবস্থাটা হঠাৎ করে কেন জানি খারাপ হয়ে গেল। এগুলো অবশ্যই ম্যাথের অংশ। না, আমি একটু পানি খেয়ে আসি, তোমরা একটু থাকো তো লাইনে, তোমরা কেউ যাইও না প্লিজ। তোমরা অবশ্যই হচ্ছে যে তোমাকে থাকো, 1 মিনিট লাগবে। আয়াস, আমাকে একটু পানি দিতে, আমার গলাটা কি জানি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দে। ওকে, আমি লাগিয়ে দিচ্ছি দরজা। ওকে, চলে আসলাম আমি। গলাতে কি জানি হয়েছে অলরেডি। ওয়েট, আমি আসতেছি। রং চা না, রং চা তো ভাই বুঝছো। আচ্ছা, ঠিক আছে, ওকে, আই এম ব্যাক। এবং আমার মনে হয় আপনারা এটি বুঝতে পারছেন পারফেক্টলি। ওকে 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 ওকে, আচ্ছা, এবার এই অঙ্কটা আপনারা এইচডব্লিউ করবেন। লেখেন a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই হয়, একদম একই নিয়মে আপনারা করবেন আমার মনে হয় এখন। আচ্ছা, আরেকটা কথা বলি না, আপনারা কি বুঝছেন নাকি একটু দেখি না এই জিনিসটা। এই যে দেখেন তো, আগের সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই হয়েছে না হয় নাই? হয়েছে। 1 নাম্বার চেক। এ প্লাস বি কে কি পাই মাইনাস সি তে প্রকাশ করছি? হ্যাঁ, এ প্লাস বি কে পাই মাইনাস সি তে প্রকাশ করছি। 2 নাম্বার চেক। 2 নাম্বার চেক। 3 নাম্বার, কমন নেওয়ার পর কি ছোট কোণকে বড় বানাতে হয়েছে? কমন নেওয়ার পরে এই যে c/2 কে দেখো a প্লাস b/2 তে পরিণত করছি। হ্যাঁ হয়েছে। 3 নাম্বার চেক। তারপর 4 নাম্বার, সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b, এই জাতীয় 4টা সূত্রের মধ্যে কি একটা অ্যাপ্লাই হয়েছে? হ্যাঁ হয়েছে। এই যে ওই যে ওইটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ওইটার মতন তোমার সূত্র অ্যাপ্লাই হয়েছে। এবার বলো, সব কিছু হয়ে গেছে। এটা জানলে এটা আপনার এইচডব্লিউ করবে। ওকে, 53 থেকে হ্যাঁ 48 চলে গেছে, ঠিক, একদম ঠিক। কিন্তু আমি জাস্ট ক্যামেরাটা বাইরে যাইতে পারি নাই, এই যে স্টুডেন্ট ঠাস করে 8-10 জন গেছে। আমারে বলো কি করব ভাই, কেমনে, মানে অনলাইনে আমি আর কি করলে যে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবো আমি জানি না। আচ্ছা, আপনারা আশা করি সবাই এটা তুলে ফেলছেন। এবার তুলে যদি ফেলেন তাহলে আমরা নেক্সট এর গরম পানি লবঙ্গ খাবো আসলে, ঠিকই আছে। ওকে, ক্লাস করতে করতে বলে আহা যাহারা, কি পরিমাণ বিশ্রী একটা কমেন্ট, এর থেকে বাজে কমেন্ট তার দুনিয়াতে হইতে পারে না। কি বলবো আর, খুবই বাজে। তো এটা আপনারা করবেন, ঠিক আছে। সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c দিয়ে প্রমাণিত। এবার নেক্সট অঙ্কে দেখি, চলে আসেন। একদম একই টাইপের জিনিস, কোনো চেঞ্জেস নাই। দেখি আসেন কি দেয়া আছে এখানে লেফট হ্যান্ড সাইডে। a প্লাস বি প্লাস ইকুয়াল যদি পাই হয়তো প্রমাণ করা যায় সাইন a প্লাস সাইন বি মাইনাস সাইন সি। সো ফাইন, দেখি আমরা এই যে সাইন a প্লাস সাইন বি মাইনাস সাইন সি, কি পরিমাণ ইম্পর্টেন্ট, কতবার যেগুলো আসছে আল্লাহ। প্লিজ মনোযোগ দিও, হ্যাঁ, টোটালি ডিস্ট্রাকশনসে যাব না। রুদ্র বর্মন, হ্যাঁ ভেরি গুড। ওকে, তো তাইলে এবার আমাকে সেম একই জিনিস বলো তো, এখানে কি আবারও সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই হবে না? হবে না, হবে। কোনো কথাবার্তা ছাড়া অ্যাপ্লাই করি। 2 সাইন
সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু মাইনাস সাইন সি, যেরকম আছে এরকম রেখে দিলাম। এবার এ প্লাস বি ডিভাইড বাই টু, আমার মনে হয় এটা বারবার আর করতে হবে না, আমরা এখন আগের অঙ্কটা দিয়ে করছিলাম। এই যে সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু কে বরাবর কি লেখা যাবে, কস সি বাই টু লেখা যাবে। ঠিক আছে, সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু কে কস সি বাই টু লেখা যাবে। ঠিক আছে, এখন থেকে এটা আমরা মনে রাখবো, সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু কে ডেফিনেটলি লেখা যাবে কস সি বাই টু। দেখছো সহজ হয়ে গেল এখন। বাকি আমি পুরোটা কিন্তু না করলাম, আর ঠিক আছে, আমি কিন্তু আর করি নাই, তার মানে কি তোমাদেরকে করাই নাই, করাইছি। আগের অঙ্কের মতো তোমাদেরকে পরীক্ষার হলে আসলে পুরোটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে, এখানে আছে কস এ মাইনাস বি ডিভাইড বাই টু, এই যে এবার আছে দেখো মাইনাস সাইন সি। তাহলে একদম আগের মতো সাইন টু এ যদি হয় টু সাইন এ কস এ, তো তাইলে সুতরাং সাইন এ হবে, এই তো আরেকবার লিখতেছি আর কি, কি করব, তোমাদেরকে তো তাও বুঝতে পারি না আমি, না আসলে ভুল কথা বুঝতে পারি, তোমরা বুঝে যাও তাড়াতাড়ি, আমি জানি। তাহলে সাইন সি কি হবে, টু সাইন সি বাই টু কস সি বাই টু, শেষ। এবার দেখো টু টু কস সি বাই টু, টু কস সি বাই টু আবার কমন যায়, তো তাহলে টু কস সি বাই টু আনলাম কমন, কমন আনার ফলে লেখা যাবে কস এ মাইনাস বি ডিভাইড বাই টু মাইনাস মাইনাস কস মাইনাস সাইন সাইন সি বাই টু। ঠিক আছে, বুঝছো, তাহলে টু কস সি বাই টু, এটা যেরকম আছে এটা রেখে দিব, কারণ এটা তো অ্যান্সার আসেই, ওই যে টু কস সি বাই টু। ঠিক আছে, আচ্ছা এই যে এবার ছোটটাকে নিতে হবে বড়, তাহলে সি বাই টু একটা করবো, একটা করে দিই নাকি, বুঝছো তো নাকি, নাকি সাইন সি বাই টু করতে হবে না, দেখি তো আগেরটাতে সাইন সি বাই টু ছিল, হ্যাঁ আগেরটাতেও সাইন সি বাই টু ছিল, এই যে তাহলে সাইন সি বাই টু কে কি লেখা যাবে, কস এ প্লাস বি বাই টু। বুঝিও তোমরা সাইন সি বাই টু কে কি লেখা যাবে, কস এ প্লাস বি বাই টু, ওই যে এখান থেকে সাইন সি বাই টু কে কস এ প্লাস বি বাই টু, একইভাবে আমরা নিয়ে ফেলতেছি এই অঙ্কেও। তো তাইলে সাইন সি বাই টু কে কি লেখা যাবে, কস এ মাইনাস বি ডিভাইড বাই টু, যেরকম আছে এরকম মাইনাস, তাহলে সাইন সি বাই টু কে লেখা যাবে cos a plus b divided by 2, sin c by 2 কে লেখা cos a plus b divided by 2। এই যে তাহলে এবার আমাদের কোন সূত্র অ্যাপ্লাই হবে, 4 নম্বরটা অ্যাপ্লাই হবে। এবার দেখো যা ছিল এটা তা লিখে দিলাম, 2 cos c by 2 যা ছিল তা লিখে দিছি। দেখি আগে এটা দেখি একটু, cos a minus b minus cos a plus b, আরেকবার cos a minus b minus cos a plus b, আগে এটা দেখি। আমার মনে হয় এতটুকু সবাই লিখে ফেলছো তোমরা, আগেরটা থেকে হুবহু বসাই দিছি, কিন্তু ভাই প্লিজ আমি কিন্তু এটা লিখি নেই, মানে তার মানে তোমরা যে বুঝবা না তা কিন্তু না, আগের অঙ্কটা দেখলে বুঝে যাবা। তাইলে cos a minus b minus cos a plus b, এইটা একটু দেখার বিষয় কোথায় আছে, এই যে দেখো cos a minus b minus cos a plus b, খুঁজে পাইছো, cos a minus b minus cos a plus b তোমাদের খাতা, আমি যখন দেখাবো তোমাদের ওই যে ওয়ালের মধ্যে যে টাঙাইতে বলছিলাম, তখন তোমরা ওইটার দিকে দেখবা। cos a minus b minus cos a plus b মানে 2 sin a sin b, 2 sin a sin b। তো তাইলে আমরা দেখি এবার এটা এখানে লিখি যে cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b এর সূত্র হচ্ছে 4 নাম্বারটা 2 sin a sin b। ওকে, তো তাইলে এখানে কি a minus b আছে না a minus b divided by 2 আছে, 2 আছে, তাহলে এখান থেকে লেখা যাবে cos a minus b divided by 2 minus cos a plus b divided by 2, এই যে যা ছিল বা চলে আসছে, এখানে হবে কি 2 sin, কিছু না যাচ্ছে খালি a by 2, এই যে a by 2, আর এখানে কি sin b by 2, sin b by 2, sin b by 2, শেষ শেষ, এই যে চলে আসলো আমাদের আমাদের সূত্র চলে আসলো, cos a minus b divided by 2 minus cos a plus b by 2 মানে হচ্ছে 2 sin a by 2 sin b by 2, বরাবর বসাই দিব, কোনো কথা নেই বহুত কথা বলছি, 2 sin a by 2 sin b by 2। তোমাদেরকে এবার একটা টেকনিক বলবো, কি টেকনিক জানো, যদি তুমি এটা ভুলে যাও
যদি তুমি এখান থেকে এই সূত্র ভুলে যাও, ওই যে প্রমাণ দেখবা, বুঝো নাই? আরেকবার, যদি তুমি এই সূত্র থেকে এটা বরাবর ভুলে যাও, তাহলে দেখো 2 cos c/2, cos c/2 তো ভাই এই যেখানে আসেই cos c/2, তো তাইলে তুমি বুঝতে পারতেছো sin a/2 আর sin b/2, মানে প্রমাণ থেকে, প্রশ্ন থেকে দেখবা যে sin a/2 sin b/2, টুকুর করে এটা লিখে ফেলবা। আর একটা 2 আনিও। কেন 2 আনবা? কারণ ওই যেখানে 4 আছে না, বুঝতে পারতেছো কত সহজ? আহা, তো তাইলে এখান থেকে কি লেখা যাবে? 2 × 4, 4 sin a/2, বুঝছো তো নাকি? sin a/2 sin b/2 sin b/2 into cos c/2, cos c/2, ডেফিনেটলি এটা হচ্ছে যে আগের অঙ্কের কারণে সহজে প্রুভড, এটাকে লেখা উচিত আগের অঙ্কের কারণে সহজভাবে প্রুভড। যাই হোক, আমরা জাস্ট প্রুভ লিখি। এবার আমাকে বলো দেখি, সহজ লাগতেছে? এইবার ইজিলি প্রুভড, ইয়েস, সেই বুদ্ধি, ইয়েস। আমাকে বলো এবার, এবার কি আর কোনো কঠিন লাগতেছে? প্রত্যেক অঙ্কে কিন্তু একই প্যাটার্ন, একই টাইপ, একই কাজ। ডান, আগুন ক্লাস, আগুন ক্লাস, কোনো কথা নেই, এগুলো হচ্ছে আগুন ক্লাস। 1 সেকেন্ড, অদম্যের ম্যাথ করে আপনার আগে শেষ। ওর হিরো, এটাই তো আমি চাই। স্যার বুঝছি, কত ইজি। 2 × 4, এটা বুঝি নাই। সোহাগ, সোহাগ একটি গালি খাওয়ার জন্য সে বলল স্যার 2 × 2 মানে যে স্যার 4, সেটা বুঝি নাই। তুমি আগে একটা কাজ করো, তুমি আগে 1 আর 1 কে যুক্ত করলে যে 2 হয় সেটা ভালো করে বোঝো। যেহেতু তোমার জীবনে এখন কেউ নেই, তো তাহলে 1 আর 1 যে যোগ 2 হবে সেটাই তুমি মেবি বুঝতে পারতেছো না। এই জন্য 2 হওয়ার পরে যে আস্তে আস্তে 4 হয় সেটাও তুমি বুঝতেছো না। তো তোমার আগে আমার মনে হয় 1 + 1 2 হওয়া উচিত। এই জিনিসটার কারণে 1 + 1 যে 2 হওয়া উচিত, আমি বুঝতেছি যে তুমি হয়তো এখন সেটা হইতে পারতেছো না। সেটার জন্য একটা কাজ করো, তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলো। তোমার আব্বা আম্মার সাথে কথা বলার পরে যখন 1 + 1 যে 2 এর ব্যাপারটা, তোমার আব্বা আম্মা যখন তোমাকে একটা সেই লেভেলের কেলানি দিবে, তারপর তুমি দেখবা সবকিছু বুঝে যাবা যে 2 × 2 = 4 কেন হয়, 1 × 1 = 2 কেন হয়। সেই কেলানিটাই অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে এখন তোমার জন্য। ভেরি গুড। আচ্ছা, কারিমা উদ্দিন স্যার, আপনার কাছে মন চেয়েছে আপনার মতো সঙ্গে বোঝানোর সিস্টেম আর কারণ আছে পাইনি, বা টপিক অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেন। কারিমা, থ্যাংক ইউ। এই যে এইসব কমেন্ট করতে হবে, কারিমার মতন এরকম কমেন্ট করতে হবে, নাহলে হবে না। রুদ্র বর্মন, ভাই আমি সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরের গ্রহ থেকে নামক গ্রহের এশিয়ার মহাদেশ নামক এক দেশের ছোট পরিবারের বাসিন্দা বাস করি। রুদ্র, এত সময় পাস করি বলে লেখার জন্য। ওকে ওকে, ঠিক আছে, সময় থাকতে কমেন্টটা ডিলিট করে ফেললে ভালো হতো। কেমন লাগছে স্যারের লজিক? এই আমার লজিকটা ঠিক ছিল না একদম। এই তো, যাই হোক, সাবান ছাড়া সাবান ছাড়া সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছি একদম। ওকে, আমার মনে হয় তোমরা যদি এটা পারো, এরপর অঙ্কটা সহজ, এরপর অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তো এখন তোমার কি মনে হচ্ছে না যে অঙ্কটা SW দেওয়া উচিত? কিন্তু এটা আমি SW দিব না, এটাও করা দিব। কেন? এটা যে এতবার আসছে ভাই, এটা যে এতবার আসছে যে সেই জন্য করাবো। এটা কিন্তু SW দিয়ে দিলে হচ্ছে, একদম একই টপিক, একদম একই জিনিস, বাট তাও আমি করাবো। কেন? মেরি মার্জি, মাই লাইফ মাই রুল, এটাই, আর কোনো কথা নেই। তো তাহলে আসো দেখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos a প্লাস cos b প্লাস cos c। বুঝতেই পারতেছেন আপনারা, সূত্র অ্যাপ্লাই হবে এই দুইটার মধ্যে, cos c প্লাস cos d। কি মজা! এই যে cos c প্লাস cos d সূত্র কোথায়? এই যেখানে। cos c প্লাস cos d সূত্র কি? sin cos cos sin cos cos cosmos না, আবার দেখিও cos cos। তাহলে cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 cos c minus d/2। আরেকবার 2 cos c প্লাস d/2 cos c minus d/2। এই যে কত সুন্দর সুর। ওকে, তাহলে ফাইন, আমরা কোনো কথাবার্তা ছাড়া অ্যাপ্লাই করে ফেলবো। এখন অ্যাপ্লাই করে ফেলবো এটা, যে cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2। এই যে sin cos cos sin cos 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 cos, বুঝছো তো? প্লাস cos c যেরকম আছে বিসমিল্লাহ বলে এরকম রেখে দিব। এবার আবার আবার এই যে দেখা যায় a plus b divided by 2,
তো তাইলে দেখি আরেকবার লিখি, কি আর করবো জীবনে। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, বুঝতেই পারতেছো, সো তাইলে a প্লাস বি ইকুয়াল টু হবে পাই মাইনাস সি। সুতরাং লেখা যাবে a প্লাস বি ডিভাইড বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস সি বাই 2। কি আর করবো, আবার লিখে দিলাম। এবার cos আছে, তো cos দেখি, আসো। cos a প্লাস বি ডিভাইডেড বাই 2, তো তাহলে এখানেও লেখা যাবে cos পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে বলো তো cos মানে কি? cos মানে হচ্ছে যে cos মানে হচ্ছে cos মানে cosই। cos মানে কি হবে আবার? cos মানে তো cosই। কিরে ভাই, আমি বলতেছি তোমাদেরকে cos মানে কি বলতো, তোমরা বলছো হ্যাঁ স্যার cos মানে cos আবার কি? হ্যাঁ, cos 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 মানে কি? প্রশ্ন হচ্ছে সেটা। তো তাহলে 90 ডিগ্রি, এই যে পাই বাই 2, 90 ডিগ্রি দেখো তো দেখি। তো তাহলে 90 মানে কি? 1 × 90 মাইনাস কত? সি বাই 2। তো তাহলে 90 ডিগ্রির জন্য বিজোড়, 90 ডিগ্রির বিজোড়, 90 ডিগ্রির বিজোড় গণিতকে অনুপাতে রূপান্তর হবে না হবে না? হবে। 90 ডিগ্রি বিজোড় গণিতকে অনুপাতে রূপান্তর হয়ে কি হয়ে যাবে? হবে সাইন। তাহলে আরেকবার আসো, তাহলে আমাকে বলো 90 কয়বার? 90 একবার। মাইনাস বলতে পিছনে গেছি, এখানে তো অল পজিটিভ, তো তাহলে cos ও পজিটিভ, মানে এখানে একটা প্লাস বসিয়ে দিব আমি, বাস শেষ। এরপরে এরপরে এই যে সি বাই 2 বরাবর বসে যাবে। তো তাইলে আমরা কি বলতে পারি না যে যে এই যে cos a প্লাস বি ডিভাইডেড বাই 2 হবে 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 কি হবে? sin c বাই 2, sin c বাই 2। সুন্দর মতন করে লিখে ফেললাম sin c বাই 2। তাহলে বহু কষ্ট করছি এই শুধু sin c বাই 2 লেখার জন্য। আমি জানি তোমরা এগুলো পারবা, বাট তাও মেরি মার্জি, মাই লাইফ লিখে ফেলছি। তাহলে cos c, হ্যাঁ এই যে অঙ্কটা যে তোমাদেরকে বলছি করাবো, এই কারণেই করাবো। এখন এই cos c এর জায়গায় কি লিখবো, শুধু এই লাইনটা লেখার জন্যই করাইছি। ভাই রে, তুমি এতক্ষণ দেখো sin c ছিল 2 sin c বাই 2 cos c বাই 2 অ্যাপ্লাই করছো, আবার sin c ছিল 2 sin c বাই 2 cos c বাই 2 অ্যাপ্লাই করছো, আবার আবার এখানেও তোমার কি sin c মানে sin 2c ছিল 2 sin c cos c অ্যাপ্লাই করছো। একবারও কি তোমার cos ছিল? একবারও cos ছিল না। বুঝছো তোমরা? প্রতিটা অঙ্কে দেখো sin 2c ভালো কথা, আবার sin c ভালো কথা, আবার 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 sin c ভালো কথা, কিন্তু একবারও cos c ছিল? ছিল না। দেখছো তোমরা? এই জন্য এই যে এখানে cos c আসছে, এখানে কি অ্যাপ্লাই করবো এবার? আমরা cos 2a দিয়ে 4টা সূত্র শিখছি। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, 2 cos স্কয়ার a মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার a। এই যেটা জোর দিয়ে বললাম 1 মাইনাস 2 sin স্কয়ার a, এটা অ্যাপ্লাই করবো। তুমি বলতে পারো স্যার কেন? আমি কিভাবে বুঝবো এই পৃথিবীর এই cos 2 এর 4টা সূত্র থেকে স্যার আপনি ওই একটা অ্যাপ্লাই করবেন? এটা কি ধরনের সিস্টেম? কারণ কমন যাবে ভাই, এই যে sin c বাই 2 টা কমন যাবে। দেখো আমি বলে দিচ্ছি, শোনো। আমি কোথায় লিখবো? আমি আগের তো এখানে লিখছিলাম, এটাই লিখি। এই যে দেখো cos 2a, cos 2a দিয়ে কি সূত্র? 4টা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তারপর ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1, আবার ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার a। দেখে আরেকটা না লিখি, 4টা তো ছিল, আরেকটা ছিল না tan দিয়ে, tan দিয়ে এটা লিখলাম না, তাও দরকার নেই। তো এই যে এগুলো তো আমরা সবগুলো পড়ছি। এখন দেখো cos 2a হবে 1 মাইনাস 2 sin স্কয়ার, আমরা এটাই নিব। কেন নিব এটা এখন বুঝে যাবে। দেখো সবগুলো বাদ দিই, শুধু cos 2a মানে যে 1 মাইনাস 2 sin স্কয়ার a, তোমাদের খাতায় লেখা আছে দেখো সূত্রটা, এটা লিখলাম। তো cos 2a যদি এটা হয়, আমাকে বলো তো cos a মানে কি? cos a মানে হবে 1 মাইনাস 2 sin স্কয়ার a বাই 2, হবে না? এই যে 2 এর জায়গায় a হলে a এর জায়গায় a বাই 2, ঠিক আছে। এবার বলো cos a এর জায়গায় যদি cos c হয়, cos এর জায়গায় যদি cos c হয়, তাহলে কি a বাই 2 হবে না c বাই 2 হবে? c বাই 2 হবে। এখানে লেখা যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2। তুমি বলতে পারো স্যার এটা কেন লিখছেন? আপনি যে বললেন না তো, আপনি এটাই এই সূত্রটাই কেন পিক করলেন 4টা থেকে একটা? কারণ আমাকে বলো এখানেও sin c বাই 2, এখানেও sin c বাই 2 আছে, আর অন্যগুলোতে কি থাকবে? থাকবে না। এই জন্যই এটা লিখছি, যাতে আমি sin c বাই 2 টাকে কমন আনতে পারি। এবার বুঝছো তো? এবার বুঝছো তো? তো দেই কমন আনি, এত কষ্ট যেহেতু করলাম। 2 sin c বাই 2 যদি কমন আনি, তাহলে এখানে কি থাকে? থাকে cos
a মাইনাস বি বাই টু, ও একটা প্লাস ওয়ান তো থাকে। তো এই বেচারা ওয়ানকে কি করবো, একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাইলে, একটু সাজিয়ে গুছিয়ে লিখি। এই যে একটা ওয়ান, আগে একটা কাজ করে আসলে প্লাস ওয়ানটাকে লিখি, এই যে ওয়ান প্লাস, বুঝিও নাই, বোঝা নাই, বোঝা নাই, বোঝা নাই, প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান লিখলাম। হ্যাঁ, এবার প্লাস ওয়ান তো একদম আলাদা একটা জিনিস, আর এইটা এবং এইটা, এই দুইটা থেকে টু সাইন সি বাই টু, টু সাইন সি বাই টু কমন আনছি, বুঝছো? এই দুইটা থেকে টু সাইন সি বাই টু কমন আনছি, তাহলে কি থাকবে, কস এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন সি বাই টু, আর ওই প্লাস ওয়ানটাকে প্রথমে শুরুতে লিখে ফেলছি। ওকে 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 ওকে, তাহলে দেখি আমরা এবার। তো তাইলে সাইন সি বাই টু কমন আনলে cos a minus b by 2 minus sin c by 2। এবার কি আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন তো? সব ঠিক আছে, দেখেন আপনারা, ওয়ান ওয়ান ঠিক আছে, এটা এটা গুণ করলে এটা ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে এটা ঠিক আছে। এবার এই যে আবারও কি এটা ছোট লাগে, ওই যে একটা ওয়ান প্লাস, এই যে ওয়ান প্লাস, সব ঠিক আছে। আচ্ছা, তো তাহলে সাইন সি বাই টু কে এবার নিতে হবে। তো তোমরা কিন্তু জানো, এটা আর লিখবো না আমি, হ্যাঁ তোমরা কিন্তু জানো, এই যে সাইন সি বাই টু কে কি লেখা যাবে, cos a প্লাস বি বাই টু, আগের অঙ্কটা থেকে লিখে ফেললাম। সাইন সি বাই টু কে লেখা যাবে cos a প্লাস বি বাই টু। তো তাইলে আমরা বরাবর বসে দিব। সো এখানে ওয়ান প্লাস টু সাইন সি বাই টু cos a মাইনাস বি বাই টু মাইনাস cos a প্লাস বি বাই টু, ঠিক আছে লিখছি। তো তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, আরেকবার cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, দেখি কোথায় আছে সে, cos a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এই যে এখানে আছে, দেখছেন cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি মানে টু সাইন a সাইন বি, টু সাইন a সাইন বি, প্রত্যেকবার দেখো এগুলো অ্যাপ্লাই হচ্ছে, টু সাইন a সাইন বি, ফাইন, বরাবর বসাই দিব, বরাবর বসাই দিব। তো তাইলে টু সাইন a সাইন বি, তো কিন্তু বুঝতে পারতেছো, আবার কি লিখবো, টু সাইন a সাইন বি হবে না, টু সাইন a বাই টু সাইন বি বাই টু হবে। সো তাইলে বুঝতে পারতেছো, এখান থেকে লেখা যাবে টু, এখান থেকে যেহেতু ডিভাইডেড বাই টু আছে, তাহলে টু সাইন এ বাই টু সাইন বি বাই টু, সূত্র বসাই দিয়েছি, এটা আমি আগেও লাগাইছি। তো এবার আমাকে বলবেন আপনারা, ওয়ান প্লাস দুই দুগুণ চার, সোহাগ, সোহাগ কোথায় তুমি সোহাগ, এই যে দেখো সোহাগ, ভালো করে দেখো, এই যে দুই গুণ দুই, বুঝছো সোহাগ, বাবা সোহাগ, সোহাগ তুমি শেষ পর্যন্ত, তোমার একটা কি দরকার জানো, সোহাগের একটা জিনিস দরকার, সোহাগের দরকার এই যে এইটা, সোহাগী, এই কারণেই আমার মনে হয় সোহাগের এই অবস্থা। আচ্ছা যাই হোক, দুই দুগুণ চার, তাহলে লেখা যাবে সাইন এ বাই টু সাইন বি বাই টু এবং সাইন সি বাই টু। এই যে আমার মনে হয় আমরা এটাকে প্রাউডলি প্রুভ লিখতে পারি। এবার প্লিজ আমাকে বলো তো, অঙ্কের টাইপ গুলো কি সহজ না কঠিন, আমাকে বলো তো দেখি, সহজ না কঠিন। ইজিলি প্রুফ, ইজি করে বুঝান, যে এত কঠিন ম্যাথ ইজিলি বুঝে যাই। অনু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনু। আচ্ছা, আমি আর কমেন্ট করবো না স্যারে, এবার আমাকে ধুইবে। আচ্ছা, এই যে আমাকে ধুইবে বলে তোমার মাথার মধ্যে, এই যে রুদ্রমন্ডল তুমি কি কমেন্ট করলা, আমি আর কমেন্ট করবো না স্যার, এবার আমাকে ধুইবে। তুমি এই কমেন্ট করার পর তারপর তুমি দুটি দিলা ব্যাঙের চিত্র, ব্যাঙের ইমোজি, এবং দুইটা দিলা হা হা, দুইটা ইমোজি। আচ্ছা, তোমার মাথার মধ্যে এই দুইটা ব্যাঙ আর দুইটা যে হাসির ইমোজি কেন আসলো? চারোটাই তো হাসির ইমোজি হইতে পারতো, বা চারোটাই তো ব্যাঙের ইমোজি হইতে পারতো, দুটি ব্যাঙ দুটি হাঁস, হাঁসটা হাসি, কি কারণ সেটা আমি বুঝতেছি না। যাই হোক, ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক, এখন আপনারা কি, আপনারা বলেন এবার, আপনাদের কি কি এগুলো কঠিন লাগতেছে? এগুলো কি কঠিন? কঠিন কিন্তু মোটেও না। তো আমার মনে হয় আপনারা এই প্রত্যেকটা টপিক একদম পারফেক্টলি বুঝছেন। যেহেতু ক্লাসে আমি তো নিতে চাই আরো ক্লাস, 10টা বাজতেছে, আমি কি আরো পড়াবো নাকি আপনারা
আমি কি আরো পড়াবো নাকি আপনারা হচ্ছে যে কি আবার বায়োলজি ক্লাসের জন্য লাফালাফি করবেন? আজকে কি বায়োলজি ক্লাস আছে আপনাদের নাকি আমি আরো পড়াবো? কতক্ষণ হয়েছে ক্লাসে? 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হয়ে গেছে না? আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল ভাই। স্যার আজকে রোস্ট করার মুডে আছে। রোস্ট করার মুডে আমি অল টাইমই থাকি। আমি কিন্তু একটা ভালো রোস্টার। আমি কিন্তু ওই যে তোমরা ক্যারিমিনিটা কি চিনো না? ক্যারিমিনিটি আর আমাকে একসাথে লাগিয়ে দিলে ভালো হতো, যদি আমি বেশি বলে ফেলছি মনে হয়। হ্যাঁ, ক্যারিমিনিটি অনেক ভালো রোস্টার, এ তো আমার উড়ে ফেলতো। কিন্তু मैं भी कुछ कम नहीं। আচ্ছা, এখন তোমরা যেভাবে লিখতেছো পরান স্যার, আহা, আমার তো খুব ভালো লাগতেছে কথাটা। পরান স্যার, ওহো, এটা কি ছিল? তোমরা সবাই লিখতেছো পরান স্যার, সবাই পরান স্যার করতেছো। আমি তো একটু আবেগী হয়ে গেলাম। এটা কোন ধরনের পরাণ? আচ্ছা যাই হোক, ফাইন, বাদ দে, নেগেটিভ মিনিং আমরা না যাই। আচ্ছা ঠিক আছে। স্যারের সোহাগ কই রে? আচ্ছা, কেসে হে আপ? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাইলে এটা যদি বুঝেন আপনারা, তাইলে এবারে অঙ্কটা, এই অঙ্কটা করাই দিই। এটা একটু বড় অঙ্ক, বাট সহজ অঙ্ক। ওকে, বড় বা সহজ, কঠিন নয়। ওকে, ওকে, আচ্ছা আগে বলো দেখি, আমি যে নতুন চ্যানেল খুলছি ফাহাদ হোসেন শোভন, তোমরা কি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবখানে গিয়ে কি আমার ভিডিও গুলো দেখতেছ? আমি তোমাদেরকে সবসময় রিকমেন্ড করব না, কিন্তু গতকালকে আমি একটা ভিডিও বানাইছিলাম ক্ষমতা নিয়ে। তোমরা প্লিজ এই ভিডিওটা একটু দেখে আমার জানাও তো কেমন লাগছে তোমাদের। এই ভিডিওটার যে মেইন থিম কি জানো? যে মেরিনা নামে একটা মহিলা ছিলেন, সেই মেরিনা মহিলাটা, সে তোমার একটা আর্ট গ্যালারিতে জাস্ট গিয়ে দাঁড়াইছিল। দাঁড়াই তোমার মানে আর্ট গ্যালারি তো আর্ট থাকে, কিন্তু সে একটা মানুষ। কিন্তু সে সকল মানুষকে বলল যে আমি এই আর্ট গ্যালারিতে আজকে দাঁড়াইছি একটা মানুষ হিসেবে না, ধরে নেন আমি একটা অবজেক্ট, আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো। এবং আপনারা আমাকে যা ইচ্ছা তা বলতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, আপনারা যা ইচ্ছা তা আমার সাথে কটূক্তি বলতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, আমি কোনো বাধা দেবো না, এতে কোনো অসুবিধা নেই। মেরিনা 6 ঘন্টা ধরে ওখানে দাঁড়ায় ছিল, বুঝছো, একদম স্টিল দাঁড়ায় ছিল। সামনে অনেকগুলো শার্প অবজেক্ট ছিল, শার্প নাইফ ছিল, ইভেনচুয়ালি একটা পিস্তলও ছিল, একটা পিস্তল এবং একটা বুলেটও ছিল। সবগুলো অনেক অবজেক্ট, এটা একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল আর কি। মেরিনা গিয়ে তোমার কি দাঁড়াইছে। প্রথম 2 ঘন্টা তার সাথে তেমন কোনো বাজে বিয়ে হয় নাই, কোনো কিছু বলে নাই। কিন্তু 2 ঘন্টা পরে পরে তোমার কি তাকে নিয়ে তোমার বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া। মানুষ যখন ফ্রি উইল পেয়ে গেছে, সে দেখি দাঁড়াইছে, সে কিছু করতেছে না, মানুষের কাছে ক্ষমতা চলে আসছে। ক্ষমতা আসার পরে মানুষ তাকে যাচ্ছে তা বিহেভ করা শুরু করছে, ব্রুটালিটি করা শুরু করছে, থাপ্পড় মারছে, গলাতে আঁচড় দিয়ে দিছে, বিভিন্ন ধরনের ব্রুটাল যে কাজগুলা। ইভেনচুয়ালি একজন সে বুলেটকে নিয়ে, বন্দুককে নিয়ে সেটা মেরিনার হাতে ধরাই দিছে। হাতে ধরাই, সে হাতটাকে ঘুরাই হচ্ছে তোমার কি ট্রিগারটা চাপ দিয়ে দিবে পর্যন্ত নিয়ে চলে গেছে। মানে মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, মেরিনা কিছু বলতেছে না, মানে মানুষকে সে ক্ষমতা দিয়ে দিছে। মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, তখন তার যে চরম ব্রুটাল যে পরিণতি, সেটা তোমার কি সামনে দেখা যায়। তো এই একটা কিন্তু এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় যে ক্ষমতা পাই গেলে মানুষ কিরকম করে। ক্ষমতা মানুষকে আসলে খারাপ করে দেয় না, কিন্তু ক্ষমতা যখন কেউ পেয়ে যায়, তখন ক্ষমতা একটা কথা বলে যে তোমাকে থামানোর কেউ নাই, তুমি যা ইচ্ছা তা করতে পারবা। এই জন্য মানুষ তখন যা ইচ্ছা তা করে। তো এই ক্ষমতাই আসলে একজন মানুষের আসল রূপ। এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। এই পুরা ব্যাপারটা তোমরা একটু দেখিও, তোমরা দেখে প্লিজ আমার চ্যানেলটাতে যদি তোমার চাও, তুমি একটা রিয়েক্ট কমেন্ট কিছু একটা করতে পারো। তো আমি চেষ্টা করছি সুন্দর করে এক্সপ্লেন করার ওইখানে। এই আর কি, দেখিও তোমরা, তোমাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা আমি দেখছি, অনেক সুন্দর হয়েছে, অনেক কিছু শিখে আছি ভিডিওটা থেকে। ওকে, অ্যান্সার নেই শুনছি, বাট কালকে রিয়েলিটি চেক পাইছি। You all should pay attention to your studies, not sensory messages, but I think SMS is more often. রুদ্র বারবান, ওরে বাপরে, ঠিক আছে। Sorry, ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা ইয়া করছো। আচ্ছা ওকে ফাইন। তো তাইলে অনেক কথাবার্তা হইলো, এই অঙ্কটা আমরা একটু করে ফেলি, আসো। এই অঙ্কটা না, এই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমার গলাও একটু খুসখুস করতেছে, আজকে আমি আর পড়াবো না, অনেক পড়াইছি। আজকে আর পড়ানো টড়ানো নেই, আমরা এই অঙ্ক থেকে তোমার নেক্সট ক্লাসে শুরু করব। আজকে আর না পড়াই,
যেহেতু গলাতে একটু পেন লাগতেছে, এবং এটা অনেক বড় অঙ্ক, এটা শুরু করলে তোমার সময় লাগবে, বাট এটা সহজ অঙ্ক, জাস্ট লসাগু করবা, দেখবে ইজিলি অ্যান্সার হয়ে যাবে। ইজিলি অ্যান্সার হয়ে যাবে, বাদ দাও, আজকে না পড়ি, আজকে একটু কম পড়ি, কোনো সমস্যা নাই, নেক্সট দিন আবার ইনশাল্লাহ পড়বো। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবা, সবাই হচ্ছে যে কি হ্যাপি হ্যাপি থাকবা, সবাই মন খারাপ করবে না, বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা জাস্ট এই অঙ্কটা দিয়ে শুরু করবো, এবং আজকের ক্লাসটা যারা যারা করছো মাস্ট তারা নেক্সট ক্লাস থাকবা, কারণ আজকের ক্লাসের পুরো টপিকটাই আবার নেক্সট ক্লাস থাকবে। ইভেনচুয়ালি আমি একটাও করতে পারি যে আজকে আমি যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলোর স্লাইড গুলা আমি আবার তোমার স্লাইডে রাখবো। কেন? কারণ এই যে মানগুলা পিক করে ঠুসঠাস করে বসাইতে একটু সুবিধা হয়। তো এই জন্য প্লিজ আপনার সবাই নেক্সট ক্লাসে থাকেন। গুড নাইট, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ অল, বাই বাই।